السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর রাসূলের হাদিস পড়ার তৌফিক আল্লাহ দান করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা কিতাবুল ঈমান অর্থাৎ ঈমান সংক্রান্ত বিষয়ের একটি হাদিস আমরা আজকে জানব। এই হাদিসকে বলা হয় হাদিসু জিবরিল, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক কথোপকথনের মাধ্যমে নবী যে উত্তরগুলো দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের নাম দিয়েছে হাদিসু জিবরিল, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জিবরিল আলাইহিস সালাম একদিন নবীজির কাছে এসে কিছু কথাবার্তা বলেছেন। এই কথাবার্তাটা জিবরাইল প্রশ্ন করেছে, নবী উত্তর দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আজকের হাদিস। এই জন্য এই হাদিসের নাম দেওয়া হয়েছে হাদিসে জিবরিল। আমরা যাকে জিবরাইল বলি, আরবিতে এটাকে জিবরাইলও বলে, তবে জিবরিলই বেশি বলে। জিবরিল একটা হিব্রু ভাষার শব্দ। জিবিল বা জাবার শব্দের অর্থ হলো ক্ষমতা বা চাপ সৃষ্টি করা বা শক্তি বা প্রধান। যার শক্তি বেশি সেই তো প্রধান হবে। আর ইল মানে আল্লাহ। যেমন ইসরাফিল, আজরাইল, মিকাইল, জিবরাইল, এ সবার শেষে ইল ইল আছে। হিব্রু ভাষায় ইল শব্দের অর্থ হলো আল্লাহ। এই জন্য বাইতুল মুকাদ্দাসকে ওরা বলে ইলিয়া। কি বলে? ইলিয়া। ইলিয়া মানে আল্লাহর ঘর। তো জিবরাইল মানে হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যিনি শক্তিশালী, ক্ষমতা সম্পন্ন, প্রভাব সম্পন্ন। এই জন্য নাম দিয়েছে কি জিবরাইল বা জাবরাইল, দুইভাবে পড়া যায়। এখন প্রশ্ন হলো, কারণ নাম জিবরাইল রাখা যাবে কিনা? মানে এক কথা থেকে আরেক কথা মনে আসে, বলে দিই কি কর। আচ্ছা, তো মনে যেহেতু আসছে বলে দিই। অনেক মানুষ আমরা জিবরাইল নাম রাখে, ইসরাফিল নাম রাখে, মিকাইল নাম রাখে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন যে মানুষের নাম ফেরেশতার নামে, নবীদের নামে রাখিও না। কেন? মনে করেন এক ব্যক্তির নাম রেখেছেন জিবরাইল, তা বেচারা গাঁজা খায়। বলতেছেন এই জিবরাইল পাকা শয়তান, সারাদিন গাঁজা খায়। এখন ওই লোকটার নাম হলো জিবরাইল, তো আপনি যখন তাকে গালি দিলেন, তা গালিটা পড়লো জিবরাইলের নামের উপরে। যদি আসল জিবরাইল গালি খাইলো না, কিন্তু নামটা তো গালি খাইলো। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে তোমাদের কারো নাম মুহাম্মদ রাখিও না। কারণ তোমার নাম যদি মুহাম্মদ রাখো, তাহলে তুমি যদি অন্যায় করো তা মানুষে তোমাকে গাল দিবে। তোমার নাম যে মুহাম্মদ, মানুষে বলবে এই মুহাম্মদ পাকা চোর। আসলে মুহাম্মদ তো চোর না,
এই জন্য মোহাম্মদ নাম রাখাটা ইমাম হযরতে ওমর অপছন্দ করতেন। এখন কথা হইল মোহাম্মদ নাম রাখা, জিবরাইল নাম রাখা জায়েজ হবে কিনা? তো ওলামায়ে কেরাম বলতেছে যে জায়েজ হবে, কারণ আসল গাইল তো জিবরাইল খাইলো না, ওই জিবরাইল আলাদা, এই জিবরাইল আলাদা। তো যেহেতু ইমাম মালিক উনি একজন বড় মুহাদ্দিস ছিলেন, মদিনার মুহাদ্দিস ছিলেন, তাবিঈ ছিলেন, এই জন্য উনার কথাটা একদম ফেলে দেওয়ার মতো না, অন্য নাম তো আছে। আর মোহাম্মদ নাম এটা নবীর যুগে নবী রাখতে নিষেধ করছিলেন, কারণ নবীর যুগে যদি কারোর নাম মোহাম্মদ থাকে তাহলে মানুষে বলবে মোহাম্মদ এ কথা বলেছে, তখন মানুষ ভুল বুঝবে যে আসল মোহাম্মদ বলছে না এই মোহাম্মদ বলছে। নবীর যুগ যেহেতু পার হয়ে গেছে, এখন আর নবীর সাথে সাদৃশ্য হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই জন্য মোহাম্মদ নাম আমরা রাখতে পারব। একটা প্রাসঙ্গিক কথা বলে দিই, আমাদের সবার নামের সাথে মোহাম্মদ আছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সবার নামের শুরুতে কি মোহাম্মদ। মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ অমক, এত মোহাম্মদ আসলে কোথা থেকে? এটার আসল কথা হইল এদেশে হিন্দুরা বসবাস করত, ইংরেজরা আসার পরে হিন্দু জমিদারদের প্রাধান্য হয়ে গেছিল, তো ওরা ওদের নামের শুরুতে লিখতো শ্রী। কি লিখতো? শ্রী রণেশ চন্দ্র দাস, শ্রী গোপাল দাস। শ্রী মানে সুন্দর। এখন হিন্দুদের সাথে মুসলমানদের পার্থক্য বোঝানোর জন্য মুসলমানরা লিখতো মোহাম্মদ, ফজলুল করিম। এখন হিন্দুরা যেহেতু শ্রী লিখতো, এটার থেকে পৃথক করার জন্য নামের শুরুতে মুসলমানরা কি শুরু করেছিল? মোহাম্মদ শুরু করেছিল। এইটা এখন আর দরকার নাই। আপনি যদি কারোর নাম রাখেন যে মোহাম্মদ রফিকুল ইসলাম, তাহলে বিদেশে মানুষ বুঝবে আপনার নাম মোহাম্মদ, রফিক আপনার বাপের নাম, ইসলাম আপনার দাদার নাম। কারণ ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এরকম একটা বর্তমানে কি আছে, ব্যাপার আছে। নাম একটা হয় ভালো। তো যাই হোক, এই হাদিসের নাম হাদিসে জিবরিল। এই জিবরাইলের কথা মনে হয়, এই কথাগুলো মনে হইল। এই হাদিসকে আবার বলা হয় উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মধ্যে একটা প্রধান হাদিস। অর্থাৎ এই হাদিসটা অন্য সকল হাদিসের বক্তব্যকে একত্রিত করে ফেলেছে, এই জন্য এই হাদিসকে বলা হয় উম্মুল আহাদিস। অর্থাৎ সকল হাদিসের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসের আর এক নাম হলো হাদিসুস সুন্নাহ, উম্মুস সুন্নাহ। সুন্নাহ বলা হয়, সুন্নত আর হাদিসে পার্থক্য আছে। প্রত্যেক সুন্নতি হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত না। বলেন কি কইলাম? প্রত্যেক সুন্নতি হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত না। হাদিস বলা হয় নবীর কথা, কাজকর্ম, সমর্থন, নবীর চেহারার বর্ণনা, এগুলোকে হাদিস বলে। কয়টা জিনিসকে হাদিস বলে? চারটা। নবীর কথাকে হাদিস বলে, নবীর কাজকর্ম, উনি যে কাজকর্ম করেছেন সেটাকে হাদিস বলে, নবীর সমর্থন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো ঘটনা ঘটেছে, উনি এটা দেখেছেন, কিছু বলেননি, চুপ ছিলেন, এটাও হাদিস। আর নবীর চেহারার যে বর্ণনা, এটাকেও বলে হাদিস। কথাকে বলে কওলি হাদিস, কাজকে বলে ফেইলি হাদিস, সমর্থনকে বলে তাকরিরি হাদিস, আর উনার চেহারার বর্ণনাকে বলে শামাইল হাদিস। আর সুন্নত বলা হয় যেটা উম্মতের জন্য আদর্শ, উম্মত এটা পালন করতে পারবে। কিছু হাদিস আছে আপনি পালন করতে পারবেন না, যেমন নবী মেরাজে গেছে, আপনি কি যাইতে পারবেন? আরে বলেন না, এটা তো হাদিস। তাহলে আমরা কি এটা অনুসরণ করতে পারবো? যেগুলো আমরা অনুসরণ করতে পারবো বা আমাদের জন্য প্রযোজ্য হবে সেটার নাম সুন্নত। যেমন নবী বিয়ে করছেন 13টা, এটা হাদিস না সুন্নত? বলেন না, হাদিস। আমরা 13টা বিয়ে করতে পারবো না, আমরা কয়টা পারবো? 4টা পারবো। নবী আলাইহিস সালাম হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করছেন, এটা হাদিস না সুন্নত? হাদিস। আমরা তো চাঁদ 2 খণ্ড করতে পারবো না। তো এই হাদিসকে বলা হয় উম্মুস সুন্নাহ। কি বলে? অর্থাৎ পালনযোগ্য হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ হাদিস। তাহলে হাদিস আর সুন্নতের পার্থক্য বুঝলেন?
আচ্ছা আপনি বলেন তো, তাহলে আমরা কি আহলুল হাদিস হওয়া ভালো না আহলুস সুন্নাত হওয়া ভালো? আপনারা আবার রাগ করিয়েন না আমার উপর, আমি কিন্তু কারো বিরুদ্ধে করতেছি না। মানে আহলুল হাদিস মানে হাদিস বলা, আর আহলুস সুন্নাত মানে আপনি কিন্তু সব ক্ষেত্রে হাদিস পালন করতে পারবেন না, কিন্তু আপনি কি পালন করতে পারবেন? তাহলে আমাদের পরিচয় আহলে হাদিস হওয়া ভালো না আহলে সুন্নাত হওয়া ভালো? তবে আহলে হাদিস বলা হয় যারা হাদিস বিশেষজ্ঞ, হাদিস পড়ে, হাদিস পড়ায়, হাদিসের ব্যাখ্যা বের করে, হাদিস থেকে মাসলা বের করে, এক হাদিসের সঙ্গে আরেক হাদিসের বিপরীত থাকলে এটা সামঞ্জস্য বিধান করে, এবং হাদিসের শব্দের উপরে গবেষণা করে, হাদিসের বর্ণনাকারীদের জীবনের উপরে গবেষণা করে। এই ধরনের কাজ যারা করে তাদেরকে বলা হয় আহলুল হাদিস বা আহলে হাদিস। কিন্তু আমলের ক্ষেত্রে হাদিস আমল করে না সুন্নাত আমল করে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে এই হাদিসের নাম উম্মুল হাদিস না উম্মুস সুন্নাহ? অর্থাৎ আমলযোগ্য হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হাদিস। আসেন আমরা হাদিসটা শুরু করি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম অধ্যায়। অর্থাৎ এই মিশকাত শরীফে প্রত্যেকটা বিষয়ে 3টে করে অধ্যায় থাকবে। প্রথম অধ্যায়ে বুখারী মুসলিমের হাদিস বর্ণনা করা হবে। দ্বিতীয় অধ্যায়ে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ অর্থাৎ সিয়াসিত্তার বাকি 6টা কিতাবের হাদিস বর্ণনা করা হবে। আর তৃতীয় অধ্যায়ে সিয়াসিত্তার বাইরে আরো যে সমস্ত গোটা দুনিয়াতে হাদিসের কিতাব আছে, সংকলিত হয়েছে, ওইগুলোর থেকে বাছাই করে তৃতীয় অধ্যায়ে হাদিস বয়ান করা হবে। আজকে যে হাদিসটা আমরা পড়বো, এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। আর যে হাদিস বুখারীতেও থাকে, মুসলিম শরীফেও থাকে, এই হাদিসকে বলে মুত্তাফাকুন আলাইহি। কি বলে? অর্থাৎ যার উপরে বুখারী মুসলিম একমত হয়েছে। অর্থাৎ যে হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, এরকম হাদিসকে একসঙ্গে কি বলে? মুত্তাফাক আলাইহি। কি বলে? আসেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটা নবীর শেষ যুগের হাদিস, নবীর ইন্তেকালের কিছুদিনের পূর্বের হাদিস। এটা মক্কার জীবনের হাদিস নয়, মদিনার জীবনের এবং নবীর ইন্তেকালের কিছু বছর আগের হাদিস। কি দেখেন, আন ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর বিন খাত্তাব এটা বর্ণনা করেছেন হাদিসটা, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপরে খুশি থাকুক। ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বিন খাত্তাব বলেন, আমরা একদিন রাসূলের কাছে বসেছিলাম। যাতা ইয়াউমিন, একদিন, আচ্ছা কোন একটা দিন আমরা রাসূলের কাছে বসেছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে এক ব্যক্তি আমাদের সামনে উদিত হলো। আরবি ভাষায় বলা দরকার ছিল দাখালা আলাইনা রাজুলুন। দাখালা মানে প্রবেশ করা, তো নবী বলতেছে তালা আলাইনা রাজুলুন, আমাদের কাছে এক ব্যক্তি উদিত হলো। এর মানে বোঝা গেল এটা স্বাভাবিক লোক না, এটা একটা অস্বাভাবিক কাজ। স্বাভাবিক মানুষ প্রবেশ করলে আরবিতে বলে দাখালা। অস্বাভাবিক কিছু, অনন্য কিছু, একদম ব্যতিক্রম কিছু যদি হয়, আরবিতে বলে তলা। নবী বলতেছেন ইজি তলা আলাইনা রাজুলুন, এক ব্যক্তি আমাদের কাছে উদিত হলো। শাদীদু বিয়াজি সিয়াব, তার কাপড়টা ধবধবা সাদা। কাপড়টা কেমন? যে লোকটা আসলো তার গায়ের কাপড় সাদা ধবধবা। শাদীদু সাওয়াদি শারি, তার মাথার চুল এবং দাড়ি কুসকুসা কালো। কল্পনা করেন, ধবধবা সাদা কাপড় আর চুল আর দাড়ি কুসকুসা কালো। লা ইউরা আলাইহি আতারুস সফর, এই লোকটার গায়ে কোন সফরের চিহ্ন নাই। এই মাইকটা ক্যান ক্যান করে কে? আগে না ফাইন আওয়াজ হচ্ছিল, এটা ক্যান ক্যান করতেছে না? হ্যাঁ, একটু সাউন্ড কমে দেন তো, হুজুর কই গেল? এই আসেন, দৌড় মারেন, দৌড় মারেন, মানে আওয়াজটাকে পানি পানি করেন, ক্যান ক্যান আওয়াজ, এটা মানুষের কষ্ট হয়। লা ইউরা, হ্যাঁ একটু কমে দেন তো দেখি হয়। আসেন, লা ইউরা আলাইহি আতারুস সফর, যে লোকটা নবীর দরবারে আসলো, এই লোকটার গায়ে কোনো সফরের চিহ্ন নাই। সফরের চিহ্ন নাই মানে, অর্থাৎ আরবরা যদি কোথাও থেকে ভ্রমণ করে, এরা তো ঘোড়ার পিঠে করে আসে অথবা উটের পিঠে করে আসে, চুল এলোমেলো হয়ে যায়, কাপড়ের মধ্যে ধুলাবালি লাগে,
তো হযরত ওমর বলতেছেন যে লোকটা আসলো এই লোকের গায়ে কি নাই, কোন সফরে, এবার ঠিক আছে, ঠিক আছে না, এই লোকটার গায়ে কি নাই, কোন সফরের চিহ্ন নাই। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমি আগে হাদিসের তরজমা বলে শেষ করি, তারপরে ব্যাখ্যা পরে দিব। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে লোকটাকে কেউ চিনে না। যে লোকটা সাদা কাপড় গায়ে দিয়ে আসলো, কুচকুচে দাড়ি আর চুল, এবং তার কাপড় চোপড়ে চুলের মধ্যে কোনো ধুলাবালি কিছু নাই, ফ্রেশ, এই লোকটাকে আমরা কেউ চিনি না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে লোকটা নবীর কাছে এসে বসলো। ভরা মজলিস, লোকজন ভর্তি মসজিদ নববীতে, লোকটা এসে নবীর কাছে বসলো। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, লোকটা এসে করলো কি, তার দুই হাঁটু নবীর হাঁটুর বরাবর বসে পড়লো। আমরা নামাজের মধ্যে যেভাবে বসি, ওই লোকটা ওইভাবে বসলো। তো নবীও ওইভাবে বসেছিলেন নামাজের পর পর। লোকটা এসে নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় দিল, অথবা হাঁটুর সাথে হাঁটু লাগায় নাই, কিন্তু হাঁটু বরাবর হাঁটু রাখছে, একদম সমান সমান। নবীর দুই হাঁটু আর ওই দুই লোকের হাঁটু কি সমান সমান, মিল করে বসছে। ওয়া ওয়াজা কাফাইহি আলা ফাখিজাইহি, লোকটা তার দুই হাত রানের উপরে রাখলো। কোথায় রাখলো? নিজের রানের উপরে, অথবা লোকটা নবীর রানের উপরে দুই হাত রাখছে, দুটোই হতে পারে। এটা গ্রামেটিক্যাল কিছু ব্যাপার আছে, আমি ওইদিকে যাব না। তো লোকটা করছে কি, নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিছে, অথবা হাঁটুর থেকে একটু ফাঁক রেখে সমান সমান হাঁটু রাখছে, রেখে হাত দুটো নিজের রানের উপরে রাখছে, অথবা হাত দুটো কার রানের উপরে রাখছে? নবীর রানের উপরে রাখছে। ওয়াকালা ইয়া মুহাম্মদ, লোকটা বলল, এই মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করো, ইসলাম কি জিনিস? ক্বালা, নবী বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করবা, ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত দিবা, ওয়া তাসুমা রমাজানা, রমজানে রোজা রাখবা, ওয়া তাহুজ্জাল বাইতা, বাইতুল্লাহর হজ করবে, অর্থাৎ কাবা ঘরে হজ করবে, ইন ইসতাতাআতা ইলাইহি সাবিলা, যদি তুমি কাবা ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম হও। ক্বালা, নবী বল, ওই লোকটা বলতেছে, সাদাক্তা, হ্যাঁ তুমি সত্য বলেছো। লোকটা এসে প্রশ্ন করছে ইসলাম কি জিনিস, কি প্রশ্ন করছে? ইসলাম কি জিনিস। উত্তর দিছে কে? নবী। তখন ওই লোক বলতেছে, হ্যাঁ তুমি ঠিক বলছো। ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, হযরত ওমর বলে, আমরা যারা আশেপাশে বসে আছি আমরা সবাই আশ্চর্য, কিরে লোকটা নিজেই প্রশ্ন করে আবার নিজেই কয় হ্যাঁ সঠিক বলছো। কথা বুঝছেন? লোকটা নিজেই প্রশ্ন করে আর নিজেই কি কয়, হ্যাঁ মুহাম্মদ সঠিক বলছো। আমরা আশ্চর্য, নবীর সাথে এমন আচরণ, আইসা প্রশ্ন করে, উত্তর দিল নবী, আবার লোকটা বলতেছে সঠিক বলছো। ক্বালা, এখন লোকটা বলতেছে, ফাআখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ আমাদেরকে ঈমান সম্পর্কে অবহিত করে, ঈমান কাকে বলে? আগে বললো ইসলাম কাকে বলে, আগে কি বলছে? আর এখন বলতেছে ঈমান কাকে বলে। ক্বালা, নবী বললেন, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবা, বিশ্বাস রাখবা, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের উপরে। কয়টা গেল? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের প্রতি, ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস রাখবা। কয়টা গেল? ক্বালা সাদাক্তা, তা এই লোক করছে ঠিকই করছে, কি করছো? সঠিক বলছে। ক্বালা, লোকটা আবার বলতেছে, ফাআখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলো তো। লোকটা প্রশ্ন করতেছে কাকে? নবীকে, যে আমাকে ইহসান সম্পর্কে বলো। ইহসান মানে হলো ইখলাস, একনিষ্ঠতা, খাঁটি নিয়ত, এই সম্পর্কে বলো। ক্বালা, নবী বললেন, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে নাও দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। অর্থাৎ এমন ভাবে ইবাদত করবে যেন তুমি কাকে দেখছো? আর যদি তুমি আল্লাহকে নাও দেখো, তোমাকে কে দেখতেছে? কয়টা প্রশ্ন উত্তর গেল? একটা ইসলাম সম্পর্কে করছে, একটা ঈমান সম্পর্কে করছে, আর একটা ইহসান।
এহসান মানে ইখলাস, একনিষ্ঠতা সম্পর্কে। কলা, লোকটা আবার বলতেছে ফাখবিরনি আনিস সাআ, আমাকে একটু কিয়ামত সম্পর্কে অবহিত করো তো, মানে কিয়ামত কবে হবে বা কিয়ামত কি জিনিস এটা একটু বলো। কলা, নবী বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যার কাছে জিজ্ঞাসা করছো প্রশ্নকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করছো সে বেশি জানে না। অর্থাৎ যে প্রশ্ন করছে তার চাইতে যার কাছে প্রশ্ন করছো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো প্রশ্নকারীর চাইতে প্রশ্ন যাকে করেছো সে বেশি জানে না। কলা, লোকটা বলতেছে ফাখবিরনি আন ইমারাতিহা, তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে আমাকে কিছু বলো। অর্থাৎ কিয়ামত কবে হবে এটা প্রশ্নকারী ভালো জানে, প্রশ্ন যার কাছে করছে তার চাইতে, অর্থাৎ আমি মুহাম্মাদের চাইতে তুমি ভালো জানো। লোকজন সব আশ্চর্য, খেয়ে রে এদের এত কথাবার্তা নবীর সাথে কয়। এখন লোকটা বলতেছে ফাখবিরনি আন ইমারাতিহা, তো লোকটা বলতেছে মুহাম্মদ তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে আমাকে বলো, কিয়ামতের কি কি আলামত। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, লোকটি বলল দাসী তার মালিককে প্রসব করবে। দাসী আচ্ছা, একটা দাসী, কৃতদাসী, এই কৃতদাসীকে পেটের থেকে যে সন্তান হবে এই সন্তান হবে তার মালিক। এটা ব্যাখ্যা আমি পরে দিচ্ছি, এটার অর্থ কি। এতটুকু বুঝেন যে একটা দাসী, সে দাসীর পেটের থেকে যে সন্তান হবে এই সন্তান আবার তার মাকে কিনে নেবে। ওয়ান, এটা এক নাম্বার কিয়ামতের আলামত। ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাতা, এবং নবী বললেন তুমি দেখবে যে পাদুকাবিহীন, পায়ে কোনো জুতা নাই, ওয়াল উরাতা, গায়ে কোনো জামা নাই, ওয়াল আলাতা, এবং অভাবী, রিআ আশাত, ছাগল চড়ায়, ছাগলের রাখাল, এটা তাওয়ালুনা ফিল বুনিয়ান, লম্বা লম্বা বিল্ডিং বানানোর প্রতিযোগিতা লাগবে। বর্তমানে হচ্ছে কিনা? বড় বড় বিল্ডিং এর মালিক এরা আগে সব বেন্না ছিল, আরে কোন না বেন্না ছিল না? এই যে স্বৈরাচারের আমলে যারা সব টাকা পয়সা মারে খাচ্ছে, হাসিরা নিজে করছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। তো একটা পিয়ন 400 কোটি টাকার মালিক মানে কি এটা বুঝলেন আপনি? আপনি এখনো বগুড়া শহরে তাকান না, যারা বড় বড় বিল্ডিং এর মালিক এরা একসময় গরিব ছিল এবং খুব খাবারই পায়নি, অর্থাৎ পায়ে জুতা ছিল না, গায়ে জামা ছিল না, পরে আসে বিল্ডিং এর মালিক হয়ে গেছে। নবী বলতেছে কিয়ামতের আগে এরকম হবে, তুমি একদম গরিব নিঃস্ব মানুষ, নিচু শ্রেণীর মানুষ, এদেরকে দেখবে বড় বড় বিল্ডিং বানাচ্ছে আর প্রতিযোগিতা করতেছে। কলা, নবী বললেন সম্মান তাল, হযরত ওমর বললেন সুম্মা ইন তালাকা, অতঃপর লোকটা চলে গেল। ফালাবিসা মালিয়ান ফালাবিস্তু মালিয়ান, ওমর বলতেছে আমি কিছুক্ষণ চুপ মারে থাকলাম, ধান্দা মারে থাকলাম, এই কি রে? চারটে প্রশ্ন করলো, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, আর কিয়ামত কবে হবে, কয়ে চলে গেল। নিজেই প্রশ্ন করে, নিজে নবী উত্তর দেয়, কয় হ্যাঁ সঠিক বলছো। সুম্মা ক্বালা লি ইয়া ওমর, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে ওমর আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী কে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, হযরত ওমর বললেন আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে এই প্রশ্নকারী কে ছিল। ক্বালা ফাইন্নাহু জিবরাইল, নবী বলেন এটা হলো জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ, এতক্ষণ ধরে প্রশ্ন উত্তর করছে, তার নাম কি? জিবরাইল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের কাছে এসেছিল তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য, তোমাদের দ্বীন ধর্ম, তোমাদের ইসলাম ধর্ম, দ্বীন দ্বীনদারি এটা শেখানোর জন্য আসছিল। হাদিস শেষ। রাওয়াহু মুসলিম, এই হাদিসটাকে মুসলিম শরীফ বর্ণনা করেছে, অর্থাৎ ইমাম মুসলিম, উনি বড় মুহাদ্দিস, উনি হাদিসটা বর্ণনা করেছে এই শব্দে, যে শব্দটা আমরা আজকে শুনলাম, কিন্তু অন্য শব্দে ইমাম বুখারী বর্ণনা করেছে। ইমাম বুখারীর বর্ণনা আর ইমাম মুসলিমের বর্ণনা শাব্দিকভাবে মিল নাই, কিন্তু অর্থগত মিল আছে। অর্থগত কি আছে? একটু শব্দের কম বাড়া আছে। ও রাওয়াহু আবু হুরাইরা, এখন এই মিশকাতওয়ালা এই মুহাদ্দিস বলতেছে যে আবু হুরাইরা এই হাদিসকে বর্ণনা করেছে, এতক্ষণ তো বর্ণনা করেছে হযরত ওমর, এতক্ষণ বর্ণনা করেছে কে? এখন এই মিশকাতওয়ালা অর্থাৎ এই গ্রন্থকার সে বলতেছে যে এই হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করেছে মা ইখতিলাফিন, কিছু মতভেদ সহকারে, অর্থাৎ কিছু শব্দের পার্থক্য সহকারে আবু হুরায়রা বর্ণনা করেছে। ওয়াফিহি, এবং সেখানে এটা আছে ওয়া ইযা রাআইতাল হুফাত আল উরাতা সুম্মাল বুকমা মুলুকাল আরদি, অর্থাৎ অন্য হাদিসে আবু হুরায়রার হাদিসের মধ্যে আছে
যে তুমি দেখবে জুতাহীন, পাদুকাবিহীন, বস্ত্রহীন, ঠসা বোবা, ঠসা বোবা জমিনের বড় বড় বাদশা হবে, অর্থাৎ তোমাদের শাসক হবে। ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। ঠসা মানে কারো কথা শুনবি না, যতই ভালো পরামর্শ দেবে শুনবি না। আমাকে হাসিনা সিংকে না, মানে আপনি যতই বুদ্ধি দেন, সোলপোল ডাকিচ্ছে, এলা সব কোটা চাচ্ছে, ম্যাডাম এলা কোপা কমে দেন তো 5% করে পরে, মানে ঘাউরামি। শেষ যুগের রাজা বাদশারা হবে পাক্কা ঘাউরা। ঘাউরা বুঝায় মানে কেউ কারো কোনো ভালো কথা শুনবি না, ওই যেটা বলবে সেটাই করবি। নবী বলতেছে এরা হবে ঠসা, কি হবে, এবং বোবা। বোবা মানে মানে বোবা শয়তান, কথা কবি না, একটা দুটো কথা কবি আগুন ধরে দিবি, কথা বুঝেনি কথা। ঠিক হচ্ছে ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। নবী আলাইহিস সালাম এই হাদিস বর্ণনা করার পরে এই কথাটা অতিরিক্ত বলছেন। এই কথা আবার আবু হুরায়রা বলতেছে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এই কথাগুলো নাই, যে কথাগুলো বললাম ঠসা আর বোবার কথা, এটা আবু হুরায়রার বর্ণিত হাদিসের মধ্যে আছে। এই কথা আবু হুরায়রার বর্ণিত হাদিসের মধ্যে আরেকটু বেশি আছে। সেটা কি? সুম্মা ক্বারা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের খবর আল্লাহর কাছেই আছে। এটা কোন সব আয়াত? অর্থাৎ এই হাদিসটার পরে নবী নিজেই বলছেন, কোরআন শরীফে একটা আয়াত বলছেন যে দেখো কিয়ামতের খবর কার কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, এবং বৃষ্টি কখন হবে এটা আল্লাহই জানে। আল আয়া মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ এই হাদিসটা বুখারীতেও আছে, মুসলিম শরীফ আছে। কোরআন শরীফে আয়াতটা হলো 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ বৃষ্টি কখন হবে, কিয়ামত কখন হবে, মানুষের পেটের ভিতরে যে সন্তান আছে এটা কেমন হবে, মানুষের রিজিক কি হবে, এবং কোথায় কখন সে মারা যাবে। এই 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। আরো বহু জিনিস আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5টার কথা কেন বললো এটা পরে। আমি এতক্ষণ হাদিসের বাংলা অনুবাদ শুনাইলাম, বুঝতেনি আপনারা? এখন এটার ব্যাখ্যা শোনেন। প্রথম কথা হলো, লোকটা আসছে, নবী বললেন যে লোকটা আমাদের কাছে উদিত হয়েছে। এর দ্বারা নবী ইঙ্গিত করছে এটা স্বাভাবিক মানুষ না। 2 নম্বর প্রশ্ন, এই লোক যে জিবরাইল, এই জিবরাইল কার ডিজাইনে আসলো, মানে কার চেহারা ধরে আসলো? জিবরাইল তো ফেরেশতা, সে তো একটা মানুষের আকৃতি ধরে আসছে, কার সাথে মিল আছে? ওটা দাহিয়াতুল কালবির সাথে মিল আছে। কার সাথে? নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিল, তার নাম হলো দাহিয়াতুল কালবি। ওনার চেহারা খুব সুন্দর ছিল। তো নবী অনেক সময় বলতো তোমার চেহারার সাথে জিবরাইলের চেহারা মিল আছে। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ওই দাহিয়াতুল কালবির আকৃতি ধারণ করে আসতেন। এখন লোকটা আসছে সাদা কাপড় পরে। কি কাপড় পরে? বোঝা গেল ফেরেশতারা কি পছন্দ করে? সাদা রং পছন্দ করে। এখানে যে হাদিসটা বর্ণনা হলো এটা মূলত ছাত্র আর শিক্ষকের নাটক সাজানো হলো। নাটক বলতে কি, মানে সিনারি, মানে মানে একজন ছাত্র হলো, একজন শিক্ষক হলো। ছাত্র হলো কে? জিবরাইল ফেরেশতা। জিবরাইল জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত, ইসলাম কি জিনিস? তার প্রশ্ন করা হলো ছাত্র। তাহলে ছাত্র কে হয়েছে? আর উত্তর দিচ্ছে কে? তাহলে একজন ছাত্র, একজন শিক্ষক। এর দ্বারা বোঝা গেল ছাত্র হয়েছে ফেরেশতা আর উত্তর দিচ্ছে নবী। তাহলে নবীর মান ফেরেশতার চেয়ে কম না বেশি? অর্থাৎ সমস্ত ফেরেশতার চাইতে সম্মান কার বেশি? নবীর বেশি। আচ্ছা, আপনি যদি এখন নবীকেও বলেন যে নবীও নূরের তৈরি, কথার কথা, ফেরেশতা নূরের তৈরি, নবীও নূরের তৈরি, তাহলে আপনি নবীর মান বাড়ালেন না কমাইলেন? আপনি করছেন যে আর্মি প্রধান আছে, উনি পুলিশের ড্রেস গাইড দিয়ে চলে আসছে, মানে আর্মি চিফ আসছে চৌকিদারের ড্রেস গাইড দিয়ে বা পুলিশের ড্রেস গাইড দিয়ে, তাহলে আর্মির মান থাকলো না। নবী তো ফেরেশতার চাইতে দামি। এখন নবীকে আপনি করছেন যে উনিও ওই ফেরেশতার ক্যাটাগরি, অর্থাৎ ফেরেশতার যে ডিজাইন, ফেরেশতার যে জাত, ফেরেশতার যে ক্লাস, ফেরেশতা নূরের তৈরি, নবীও নূরের তৈরি। তাহলে নবীর দাম বাড়লো না কমলো? এই জন্য নবী জান্নাতের মাটির তৈরি, কিন্তু নবীর ভিতরে নূর আছে, ইমানের নূর, হেদায়েতের নূর। কিন্তু নবী কিন্তু নূর দিয়ে তৈরি না। নূর দিয়ে তৈরি কারা? এই জন্য ফেরেশতারা এক এক সময় এক এক ডিজাইন ধরতে পারে। তো নবী কি জীবনে কোনোদিন অন্য ডিজাইন ধরছে? আপনি নবী নূরের তৈরি করেন।
এই জন্য নবী কিসের তৈরি না? নূরের তৈরি না। তবে নবীর ভিতরে কি আছে? আচ্ছা, এই বিল্ডিং কি আলো দিয়ে তৈরি না রড সিমেন্ট দিয়ে? বিল্ডিং এর মধ্যে কি আছে? আলো আছে। এটা আলো না অন্ধকার? এই বিল্ডিং এর ভিতরে, এই মসজিদের ভিতরে আলো আছে। মসজিদ কি আলো দিয়ে তৈরি? আপনি যদি কোন আমাদের বাদুরতলা মসজিদ নূর দিয়ে বানানো হয়েছে, আলো দিয়ে বানানো, এটা ভুল কথা। মসজিদ বানাইছে রড সিমেন্ট দিয়ে, কিন্তু মসজিদের মধ্যে কি আছে? ঠিক নবী তৈরি হয়েছে জান্নাতের মাটি দিয়া, আর নবীর কলমের ভিতরে কি আছে? কিচ্ছা শেষ। অর্থাৎ নবী নূরও মাটিও। নবী তৈরি হলো মাটি দিয়ে, আর ভিতরে কি আছে? এখন লেখছে ঝগড়া মৌলবীরা। এক ধরনের মৌলবী নবী নূরের তৈরি, নূরের তৈরি না মানলে কাফের হয়ে যাবে। আর এক দল কোথায় কিসের নূর, নবী মাটির তৈরি, আমাদের মতো নবী মানুষ ছিল। দুটাই ভুল। দুটাই কি ভুল? নবী আমাদের মতো মানুষ না। এই জন্য নবীর গায়ের থেকে সুঘ্রাণ বাড়াইতো। হাদিসের মধ্যে আছে, যার যেখানে মৃত্যু হবে সেইখানকার মাটির থেকে সে তৈরি। নবীর মৃত্যু যেখানে হয়েছে ওখানেই কবর দিছে, আর ওই জায়গার নাম রিয়াজুল জান্নাহ। ওই জায়গার নাম কি? রিয়াজুল জান্নাহ, মানে জান্নাতের টুকরা। এবং কিয়ামতের আগে এই রিয়াজুল জান্নাহটা আল্লাহ জান্নাতে তুলে নেবেন। এটা জান্নাতের মাটির অংশ আছে ওই রিয়াজুল জান্নাহ। তাহলে ওইখানকার মাটির থেকে তৈরি। তাহলে নবী কিসের মাটির তৈরি? জান্নাতের মাটির তৈরি। এই জন্যই তো নবীর গায়ের থেকে সুঘ্রাণ বাড়াইতো। নবী ঘামে গেলে সুঘ্রাণ বাড়াইতো। নবীর থুতু গুলো সুঘ্রাণ ছিল। বুখারী শরীফে আছে, নবী থুতু ফেলতেন, সাহাবা একরাম থুতু হাতের মধ্যে দিলে ডলে ডলে মারতেন। কথা বুঝছিনি কথা? কারণ নবীর থুতুর মধ্যে কি ছিল? সুঘ্রাণ ছিল। আসেন এখন ছাত্রকে বলেন, ছাত্রকে আর শিক্ষককে। তাহলে ছাত্রের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আসা, কারণ ফেরেশতা কি কাপড় পরে আসছে? সাদা। নবীও সাদা পছন্দ করে, ফেরেশতাদের কাছে সাদা পছন্দ। চুল কিসকিসে কালো, এর মানে বুড়া হয়নি। এর মানে বুড়া হওয়ার আগেই এলেম কালাম শিখো। বুড়া হয়ে গেলে আর এলেম কালাম শিখতে পারবে না, কারণ এলেম শেখার জন্য কষ্ট করা লাগে। এখন বুড়া বয়সে তুমি বড় মুহাদ্দিস হবের চাইবে, তা হবে না। যদি ভালো মুহাদ্দিস হবের চাও, ছোটবেলা থেকে মাদ্রাসায় ভর্তি হও। এই জন্য সে যৌবনটাকে সে দেখাইছে যে আমার চুল টুল কি সব কালো। সফরের কোনো চিহ্ন নাই, মনে আছে না আপনাদের? উনি যে সফর করে আসছে লোকটা, তার শরীরের মধ্যে কোনো ধুলাবালি নাই, কিছু নাই। এর মানে হলো দুটো অর্থ। একটা অর্থ হলো যে উনি এই দেশের লোক না, কারণ এই দেশের লোক হলে তো ধুলাবালির মধ্যে যে আসা লাগতো। ইনি কোথাকার লোক? আসমানের লোক। জিবরাইল কোথায় থাকে? ময়লা লাগবে কেমনে? এখানে আরেকটা কথা হলো, তুমি যদি ছাত্র হতে চাও তাহলে তোমার পোশাকটাও সুন্দর হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তুমি একটা ছাত্র, তোমার মাথার মধ্যে ধুলা, চুল আশ্রাউনি, জামা কাপড় ময়লা, গায়ের দিয়ে গন্ধ বাড়ায়, তাহলে তুমি ছাত্র হওয়ার যোগ্য না। অতএব সত্যিকারের ছাত্র হতে চাইলে তোমার পোশাকটাও সুন্দর হতে হবে এবং পোশাকটা পরিচ্ছন্ন থাকতে হবে। এটা বোঝা গেল। আর গায়ের মধ্যে কি নাই? কোনো ধুলাবালি নাই। এখন আমরা কেউ তাকে চিনি না। হয়তো ওমর বললো না, আমরা তাকে কেউ। অর্থাৎ ওমরের উদ্দেশ্য হলো মদিনার লোক হলে তো আমরা চিনতাম। আর দুই নম্বর কথা, আমাদের এলাকার লোক হইলে বা দূরের থেকে যদি কেউ আসতো, তাহলেও বুঝতাম যে তার গায়ে ধুলাবালি লাগে আছে, ঘোড়ার পিঠে চড়ে আসছে, চুল টুল এলোমেলো হয়ে গেছে। এটাও হয়নি, আমরা চিনিও না। আবার গায়ের মধ্যেও কোনো ধুলাবালি নাই, চুল টুল এলোমেলো হয়নি। তাহলে আমাদের দূরবর্তী লোকও তো না। কথা বুঝছেন? মানে আমাদের এলাকার লোক হলে তো চিনতাম, সেটাও চিনি না। আমরা বুঝতাম যে না আমাদের এলাকার না, বাইরে থেকে আসছে, সেটাও বুঝতেছি না। কারণ বাইরে থেকে আসলে চুল কি হবে? এলোমেলো হবে, গায়ের মধ্যে ধুলো টুলে লাগে থাকবে। এই জন্য ওমর বলতেছে আমরা চিনতেছি না, না আমাদের এলাকার না বাইরের এলাকার, কিছু বুঝতেছি না। এখন জিবরাইল নবীর সাথে হাঁটু কি করে দিয়ে বসছে? এর দ্বারা বোঝা গেল একটা ছাত্র ওস্তাদের সামনে আদবের সাথে বসতে হবে। সবচেয়ে উত্তম হলো হাঁটু গেড়ে বসা, যেভাবে নামাজের ভিতরে বসে। শুনলে আশ্চর্য হবেন, আমি বুখারী শরীফ পড়ছি আল্লামা শাহ ইসহাক আল গাজী রহমতুল্লাহের কাছে। উনি আমাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা হাদিস পড়াইতেন। সারাটা সময় উনি এই আত্মাহিতুর সময় বসে থাকতেন। বুড়া মানুষ, 80 বছর বয়স হয়ে গেছে তার, আরো বেশি, 80-84 বছর বয়স। 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদেরকে হাদিস পড়াইতো, একদম পুরো আত্মাহিতুর সুরতে বসে থাকতো। আমি তো পারি না। এই যে আমি মাগরিব পরে চক সূত্রপুর হাদিস পড়াইলাম, 3 বার করে মোচড় মারছি। দাদা বুঝলেন না? পাও লাগে যাচ্ছে।
মানে একবার এই কাজ হচ্ছে, একবার পাও ভাঁজ করেছি, একবার পাও এ করেছি। তো অরিজিনাল বসার আদব কোনটা? আত্মাহিত সুরতে। এই জন্য ওই জিব্রাইল যে এতক্ষণ বসেছিল কি সুরতে বসেছিল? অর্থাৎ শিখাইলো যে ছাত্র ভদ্রভাবে বসে থাকা লাগে। এখন নবীর হাঁটুর সাথে হাঁটু মিলে দিলে কেন? মিলে দিল যাতে মানুষ তাকায় থাকে, লোকটা কে রে, হাঁটু মিলে দিছে, ঘটনা কি? অর্থাৎ যদি কোনো গুরুত্বপূর্ণ কথা কিছু বলতে চান তাহলে একটু ব্যতিক্রম আচরণ করা বৈধ। যেমন আমি আপনাদেরকে হাদিস পড়াচ্ছি, যদি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তাহলে আমি দাঁড়ায় যাব, হ্যাঁ ভাই শোনেন গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ বোঝা গেল যদি ছাত্র কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় আলোচনা করতে চায় তাহলে সে তার অঙ্গভঙ্গিকে একটু পরিবর্তন করতে পারে, দাঁড়াইতে পারে অথবা হাব ভাবে দাঁড়াইতে পারে। এই জন্য উনি নবীর হাঁটুর সাথে হাঁটু লেগে দিচ্ছে। আর হাত রাখছে কোথায়? রানের উপরে। এটা ভদ্রতা, নিজের রানের উপরে। আর অন্য হাদিস থেকে বোঝা যায়, নাসাই শরীফের হাদিস থেকে বোঝা যায় যে উনি হাত রাখছে নবীর রানের উপরে। কার রানের উপরে? যদি নবীর রানের উপরে রাখে, হ্যাঁ কালবে না 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 না, অন্য সময় যখন আসতেন হযরত ওই মানে নবী আলাইহিস সালাম অধিকাংশ সময় আসতেন, জিবরাইল ফেরেশতা অধিকাংশ সময় আসতেন কার সুরতে? না আজকে দাহিয়াতুল কালবির সুরতে আসেনি। মানে অন্য সময় যখন জিবরাইল আসতেন তখন কি ধরনের চেহারা নিয়ে আসতেন? আজকে যে আসছে এটা কার চেহারা ধরে আসেনি? দাহিয়াতুল কালবির চেহারা ধরে আসেনি। এর দ্বারা বোঝা যায় ফেরেশতারা এক এক সময় এক এক চেহারা ধরতে পারে। তো জিবরাইল করেছে কি নবীর হাঁটুর রানের উপর হাত দিছে। দুটো অর্থ, একটা জিবরাইল তার নিজের হাঁটুর উপর হাত দিছে, এটা ঠিক আছে। আর নবীর হাঁটুর উপর হাত দিছে কেন? এটা নাসাই শরীফে আছে। এর দ্বারা বোঝা যায় যে একটা ব্যতিক্রম দেখাইলো যাতে মানুষ টাকা থাকে, এই লোকটা কে রে নবীর হাঁটুর উপর হাত দিয়ে আছে, বুঝছেন? আর একটা কারণ হলো জিবরাইল তো নবীকে কোরআন নিয়ে এসে দিছে, যখন নিয়ে এসে দিছে তখন নবীকে জিবরাইল ধরে চাপ দিছে না, জানেন তো আপনারা? ওই যে গারে হেরাতে যখন কোরআন নাজিল হয়েছে তখন জিবরাইল নবীকে ধরে কি করছে? 3 বার কোলাকুলি করছে যাতে কানেকশন হয়। জিবরাইলে এইবার নবীর হাঁটুর সাথে হাত দিয়া কানেকশন করে দিছে যাতে নবীর শরীরের সাথে জিবরাইলের কানেকশন হয়ে যায়, হাদিসটা নবী আর জীবনে না ভুলে। নেগেটিভ পজিটিভ যখন একসাথে হয়, আপনার সকেটের মধ্যে যখন ঢুকাই দিবেন তখন কানেকশন হয়ে গেল। আর জিবরাইল তো নূর, সেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে। এখন নবীর সাথে যাতে কানেকশন একদম লেগে যায় এই জন্য নবীর হাতের মধ্যে কি দিছে। এখান থেকে বোঝা যায় পীর সাহেবরা যে বায়াত করে, বায়াত করার সময় পীর সাহেবের হাতে মুরিদ হাত রেখে বায়াত করতে পারে। আমাদের দেশে পীর সাহেবরা বায়াত করে না, হাতে হাত রেখে। জিবরাইলের নবীর হাঁটুর সাথে কি দিছে? হাত দিছে। এইবার আসেন, জিবরাইল এখন বলতেছে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করো। প্রথম প্রশ্ন করছে কি সম্পর্কে? আচ্ছা, নবীকে যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করছে তখন নবী উত্তর দিছে যে তুমি আল্লাহ সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, নামাজ পড়বে, যাকাত দিবে, রোজা রাখবে, হজ করবে। কয়টা কথা বলছে? কলেমা, তারপরে বলছে নামাজ, তারপরে রোজা, তারপরে যাকাত, তারপরে হজ। কয়টা? আচ্ছা, এই 5টা জিনিস কিন্তু আমলের বিষয় না বিশ্বাসের বিষয়? আমল করে দেখাইতে হয়, অর্থাৎ বাহ্যিক বিষয়। আপনি নামাজ পড়বেন সবাই দেখবে, রোজা রাখবেন সবাই জানবে, হজ করবেন মানুষ দেখবে, যাকাত দিবেন মানুষ জানবে। তাহলে বাহ্যিক জাহেরি প্রকাশ্য যে সমস্ত আমল আছে এটার নাম ইসলাম। এটার নাম কি? আর যখন জিজ্ঞেস করছে ঈমান সম্পর্কে তখন নবী উত্তর দিছে সবগুলো বিশ্বাসের উত্তর দিছে, যে আল্লাহকে এক জানবে, কিতাব বিশ্বাস করবে, ফেরেশতা বিশ্বাস করবে, মৃত্যুর পরে পুনরায় জীবিত হবে, ভালো মন্দ ভাগ্য বিশ্বাস করবে। এগুলো কি আমল করার বিষয় না বিশ্বাসের বিষয়? তাহলে আমরা বুঝলাম যেগুলা বিশ্বাসের বিষয় সেগুলার নাম ঈমান, আর যেগুলা আমলের বিষয় সেগুলার নাম ইসলাম। তাহলে বলেন ইসলাম কোনগুলো? আমলের বিষয়। আমরা যে নামাজ পড়লাম এশার নামাজ, এটা কি ঈমানের কাম করলাম না ইসলামের কাম করলাম? আচ্ছা, যদি কেউ হজ করে আসলো, এটা কি ঈমানের কাম না ইসলামের কাম? আর একজন মনে মনে বিশ্বাস করছে ফেরেশতা আছে, এটা কি ঈমান? তাহলে ঈমানটা হলো অন্তরের বিশ্বাস, আর ইসলাম হলো বাহিরের কাজ কাম। বাহিরের কি কাজ কাম?
এটাই স্বাভাবিক অর্থ। তবে একটার সাথে আরেকটা ব্যবহার হয়। ইসলাম বলে ঈমান হতে পারে, আবার ঈমান বলে ইসলাম হতে পারে। অর্থাৎ প্রত্যেক ঈমানই ইসলাম, কিন্তু সব ইসলাম ঈমান না। যেমন মুনাফিকরা নামাজ পড়ছে, ওটা ইসলাম পালন করতেছে, ঈমান নাই। কথা বুঝেন? একজন মুনাফিক, সে বিশ্বাস করে না। অথবা একটা মোসাদের গোয়েন্দা লোক, মোসাদের গোয়েন্দা সংস্থা, ওই এসে বাজুদার বসে ইমাম হয়ে গেছে। হতে পারে তো। আপনি শুনলে আশ্চর্য হবেন, ইরানের যে এই হিজবুল্লাহর প্রধানকে মেরে ফেললো, এটা ইরানের যে গোয়েন্দা সংস্থার প্রধান, সে হলো মোসাদের লোক। আমি তো আশ্চর্য পেপার পড়ে। মানে ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান, সে কার এজেন্ট? মানে ইসরায়েলের এজেন্ট। তাহলে বোঝেন শালারা কত বড় দুরন্দাজ। মানে একটা দেশের প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান, সে কার এজেন্ট হয়ে বসে আছে? ইসরায়েলের এজেন্ট হয়ে বসে আছে। ওর তথ্য অনুযায়ী হামলা করে মেরে ফেলছে। তাহলে এটা অস্বাভাবিক কিছু না যে বাইতুল মোকাররমের বড় হুজুর হয়তো মোসাদের এজেন্ট, অস্বাভাবিক কিছু না। বা বাদুরতলারই ইমাম সাহেব হয়তো দেখা গেল যে এমন হলো, তাই রয়ের এজেন্ট। ওই তো আছে ভিতরে ভিতরে কিনা ঈমান আনেনি, তো ওই যে নামাজ পড়লো, এটা কি ইসলাম হলো না ঈমান হলো? ইসলাম হলো। তাহলে সব ইসলামই কিনা ঈমান না, কিন্তু সব ঈমানই ইসলাম। এটা হলো পার্থক্য। আবার ইসলাম বলে ঈমান উদ্দেশ্য হবে না, আবার ঈমান বলে ইসলাম উদ্দেশ্য হবে না। যাই হোক, এটার গভীরে আমি যাব না, কারণ এটার অত প্রয়োজন নাই। আমি যতটুকু বলছি এটা বুঝলেই হবে। তাহলে এমনি বলেন, বাহিরের আচরণ এটার নাম কি? আর অন্তরে বিশ্বাসের নাম ঈমান। সব ঈমানই ইসলাম, কিন্তু সব ইসলাম ঈমান না। আচ্ছা, এখন একজন বলতেছে, হুজুর আমি পর্দা না করি, ঈমান ঠিক আছে। এ কথা কি সঠিক না ব্যাঠিক? উনি করছে আমি রংপুরে RDRS একটা NGO আছে, কথা বুঝছেন? ওখানে আমি ওই একটা প্রোগ্রামে কিছু ট্রেনিং এর কাজ করাইছিলাম। মানে আমি ট্রেনিং দেওয়া, এটা অর্থাৎ যৌতুক নিও না, মেয়েদেরকে অ্যাসিড মারিও না, তারপরে মেয়েদেরকে সম্মান করো, এই বিষয়ের উপরে আমি ট্রেনিং করাইছি। তো ওইখানে একটা NGOর মহিলা আমাকে বলতেছে, হুজুর আমি পর্দা না করি, আমার ঈমান ঠিক আছে। কি ঠিক আছে? আর অনেকে বলে, হুজুর আমি নামাজ না পড়ি, আমার ঈমান ঠিক আছে। বলে না? এ কথা সঠিক না ব্যাঠিক? তুমি যদি নামাজ না পড়ে বলে ঈমান ঠিক আছে, তা তোমার ঈমানের দাবি তো ইসলাম। এই জন্য ঈমানটা হলো গাছের বিচি, আর গাছের ডালপালা ফল, এর নাম হলো ইসলাম। যেমন আমাদের রুহু আর বাইরের হাত পাও, রুহুটা হলো ঈমান আর বাইরের হাত পাও হলো ইসলাম। এখন কেউ যদি বলে যে আমার বিচি ঠিক আছে, গাছ নাই, এটা ওই বিচিতে ভুয়া বিচি। বুঝলেন কথা? আপনার গাছও লাগবে, বিচিও লাগবে। ঈমানটা হলো কিসের মতো? বিচির মতো। এই বিচি ফাইতে কি বার হয়? গাছ বার হয়। ইসলামটা হলো গাছের মতো, আর ঈমানটা হলো বিচির মতো। এখন কেউ যদি বলে যে আমার ঈমান ঠিক আছে, কিন্তু আমি নামাজ পড়বো না, তাহলে কথা হলো আর বিচি আছে, গাছ নাই। আর যে বিচির গাছ নাই, ওই বিচির দাম নাই, ওটা বিচিই না। অরিজিনাল বিচি হলে তো গাছ হতো। এই জন্য ঈমানও লাগবে, ইসলামও লাগবে। কোন? ঈমানও লাগবে, ইসলামও লাগবে। শুধু ঈমান আনছে, ইসলাম নাই, গ্রহণযোগ্য হবে না। আবার শুধু ইসলাম পালন করে, ভিতরে কি নাই? ঈমান নাই। যেমন নামাজ কালাম সব পড়ে, কিন্তু মনে মনে চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের দ্বারা রাষ্ট্র পরিচালনা সম্ভব না, তাহলে ঈমান থাকবে? নামাজ কালাম সব পড়ে, মনে মনে চিন্তা করে নবী এতগুলো বিয়ে করলেন, হ্যাঁ এই কাম ঠিক হয়নি, ঈমান ঠিক থাকবে? মনে করে বাইরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব করতেছে, আর মনে মনে চিন্তা করছে আরে নবী খালি যুদ্ধ করে, খালি মারা মারি, ফাটা ফাটি, ভালো লাগে না, এলে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, ঈমান থাকবে? অর্থাৎ নবীর প্রতি আপনি বিন্দু পরিমাণ খারাপ ধারণা রাখা মাত্র ঈমান আপনার শেষ। এই জন্য ঈমান কার সাথে? আর ইসলাম নবীর সাথে। কোন? ঈমান কার সাথে? আর ইসলাম কার সাথে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ইসলাম।
এবার বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমান না ইসলাম? ঈমান। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম। তাহলে আপনি যদি ঈমান আনেন, নামাজ কালাম না পড়েন, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মানলেন না। এই জন্য আপনাকে ঈমানও আনতে হবে, ইসলামও আনতে হবে। কোন? ঈমানও আনতে হবে। ঈমানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিশ্বাসের বিষয়। আল্লাহ একজন, এটা কিসের বিষয়? বিশ্বাসের বিষয়, ঈমানের বিষয়। আর নামাজ, রোজা, হজ, যাকাত এটা হলো। এই জন্য ইসলামের প্রশ্ন করছে। এখন প্রথম প্রশ্ন হলো, ইসলামের কথা আগে প্রশ্ন করলো কেন? আগে না ঈমানের প্রশ্ন করার দরকার? এটার উত্তর দিচ্ছে, ঈমান তো দেখা যায় না। ঈমান কি? ইসলাম দেখা যায়। তো যেটা দেখা যাবে সেটাই আগে। এই জন্য বিচার কি বিশ্বাসের উপর হবে না দেখার উপরে হবে? মনে করেন একটা জজ সাহেব, ওই নিজে চোখে দেখছে শালা খুন করছে, কিন্তু আদালতে কোনো সাক্ষী নেই, জীবনে ফাঁসি দিতে পারবে? আমার বিশ্বাস, আমি জানি এই লোক পাকা চোর, কিন্তু আমি প্রমাণ করতে পারলাম না, কোনো লাভ আছে? তাহলে যেটা বাইরে দেখা যায় সেটার উপরে হুকুম। আপনি ভিতরে কি ভালো না মন্দ এটা আমার জানার দরকার না, আপনার বাইরে কি সেই অনুযায়ী ফয়সালা। মনে করেন যে আপনি একটা মানুষকে খুন করে দিচ্ছেন, ভিতরে আপনি বলছেন ভাই আমি তো ভালো মানুষ, ভাই আমার কোনো খুন করার নিয়ত ছিল না, ভাই ভাই আমি জীবনে এটা চিন্তা করিনি, ভাই আমি একদম ভালো মানুষ, ভাই ওগুলো শোনা হবে না। তুমি ভালো না মন্দ সেটা আল্লাহ বুঝবি, তোমার বাইরের আচরণে বিচার হবে। এই জন্য দুনিয়াটা কি বাইরের আচরণে না বিশ্বাসের উপরে? বাইরের আচরণে। বিচার, রাষ্ট্র, সমাজ, সরকার সব চলবে কিসের উপরে? বাইরের আচরণের উপরে। এই জন্য ইসলামের কথাটা আগে আছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তবে অন্য হাদিসে ঈমানের কথা আগে আছে। এই হাদিসই বুখারী শরীফে আছে, ওখানে আবার ঈমানের কথা আগে আছে। তো মুহাদ্দিসিনে কেরাম বলতেছে যে আসলে এটা পরিস্থিতির কারণে সাহাবায়ে কেরাম এক এক সময় আগে পিছে করে বর্ণনা করছে। অর্থাৎ যারা বর্ণনা করেছে হাদিস, তারা কখনো ইসলামের কথাটাকে আগে বর্ণনা করছে, আর অন্য কেউ বর্ণনা করার সময় ঈমানের কথাটা আগে বলছে, ইসলামেরটা পরে বলছে। এটা বর্ণনাকারীদের আগে পিছে হয়ে গেছে। তো অনেকে বলতেছে যে যেখানে ইসলামের বিষয়টা প্রাধান্য, অর্থাৎ বাইরের আমলটা বেশি দরকার, সেখানে ইসলামের কথাটা সাহাবায়ে কেরাম আগে বলছে। আর যেখানে আমল ঠিকই আছে কিন্তু ঈমানের কি পড়ছে? ঘাটতি পড়ছে, বিশ্বাসের সমস্যা হচ্ছে, তখন সাহাবায়ে কেরাম ঈমানের কথাটা আগে আলোচনা করছে। কথাটা কি বুঝাতে পারলাম? অর্থাৎ সাহাবায়ে কেরাম যখন হাদিসটা বর্ণনা করতেন, তখন দেখতেন কোনটার বেশি দরকার, ইসলামের না ঈমানের। যদি দেখতে এখানে ইসলামের ঘাটতি, তাহলে ইসলামের কথাটা আগে বলতো। আর যেখানে দেখতে ইসলাম ঠিকই আছে কিন্তু ঈমানের সমস্যা হচ্ছে, বিশ্বাসের একটু ঝামেলা হচ্ছে, তখন কোন কথাটা আগে বলতেন? তাহলে বোঝা গেল একজন শিক্ষক পরিস্থিতি অনুযায়ী উত্তর দিবে। পরিস্থিতি অনুযায়ী কি দিবে? উত্তর দিবে। এখন আসেন, ইসলামের প্রশ্ন করে উত্তর দিছে কয়টা? পাঁচটা। পাঁচটা জিনিস কি? ইসলাম, অর্থাৎ বিশ্বাস। এই ভাই বিশ্বাস তো ঈমানের অংশ, তাই না? তো ওটা আবার ইসলামের মধ্যে কেমনে আসলো? কথাটা বুঝেন। আমরা তো জেনেছি যে বিশ্বাসের নাম হলো ঈমান, আর বাইরের আমলের নাম হলো ইসলাম। নবীকে জিজ্ঞেস করছে ইসলাম কাকে বলে, নবী বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তারপরে বলতেছে নামাজ, রোজা, হজ, যাকাত। আমি বুঝলাম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বাহ্যিক, বাহিরের আমলের নাম, কিন্তু এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা, এটা তো আমলের নাম না, এটা কিসের নাম? বিশ্বাসের নাম। তো বিশ্বাসের কথা আপনি এর মধ্যে ঢুকে দিলেন। এটার উত্তর হলো, আপনি যত আমলই করেন, ঈমান ছাড়া আমল কোনো দাম নাই। এই জন্য চারটা আমলের কথা বলার আগে দিয়ে ঈমানের কথাটা বলছে। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ একজন বলতে পারে যে নামাজ পড়লাম, যাকাত দিলাম, ঈমান নাই, লাভ হবে না। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবেন, এটার কেন্দ্র কি? ঈমান। এই জন্য ঈমানের একটা কথা বলছে, বাকিটা কি বলছে? আমলের কথা বলছে। এখন কথা হলো, আমল তো দুনিয়াতে বহু আছে, এই চারটা আমল করলেই হলো? একজন মনে করে নামাজ পড়ে, যাকাত দেয়, রোজা রাখছে, হজ করে, কিন্তু জেনা করে, বাপ মায়ের কথা শোন না, মদ খায়, অন্য কোনো আমল করে না, তাহলে তো হবে না। তো বলতেছে এই চারটা আমলের ভিতরে সমস্ত আমল শামিল হয়ে গেছে। অর্থাৎ আমরা যত ইসলামের কাজ করি, এই ইসলামের সমস্ত কাজ এই চারটার সাথে সম্পর্ক, হয় নামাজের সাথে, না হয় রোজার সাথে, না হয় যাকাতের সাথে, না হয় হজের সাথে।
নামাজ হলো শারীরিক ইবাদত, অর্থাৎ আমরা যত ইবাদত করি সব হয় আমার শরীরের সাথে অথবা আমার টাকা পয়সার সাথে। তো শরীরের সাথে হলে কয় বদনী ইবাদত, আর টাকা পয়সার সাথে হলে কয় মালি ইবাদত। আমাদের ইবাদতের অংশ দুই রকম, হয় শরীরের সাথে না কিসের সাথে, টাকা পয়সার সাথে। তো টাকা পয়সার সাথে আবার দুই ভাগ, হয় যাকাত না হয় হজ। যাকাত তো খালি দিয়েই দিলেন, আর হজের মধ্যে শরীরও লাগে টাকাও লাগে। হজের মধ্যে কি লাগে, শরীরের শক্তিও লাগবে টাকাও লাগবে, এই জন্য হজকে একত্রিত করছে, টাকাও লাগবে শরীরও লাগবে। আর যাকাতের মধ্যে শরীরের শক্তি লাগবে না, শুধু কি লাগবে, টাকা লাগবে। নামাজের মধ্যে শুধু শরীরের অঙ্গভঙ্গি লাগবে, কিন্তু রোজার মধ্যে গোপনে শরীরে কষ্ট দেওয়া লাগবে। এটা মানুষ রোজা রাখছে, একা চুপ করে ঘুম পাড়িছে, কোনো অসুবিধা আছে? নামাজ পড়িছে ঘুম পাড়িছে, নামাজ হইল? তাহলে নামাজের মধ্যে নির্ধারিত শরীরের অঙ্গভঙ্গি এবং পবিত্রতার সাথে নামাজের সম্পর্ক, আর রোজার সাথে না খায় থাকার সম্পর্ক, যদিও এটা শরীরের সাথে। তাহলে শরীরের ইবাদত দুই রকম, একটা হলো বাহিরে দেখা যায় আর দেখা যায় না। যেন মনে করেন একজন রোজা রাখা আসে নামাজ পড়ছে, আপনি বুঝবেন সে রোজাদার যতক্ষণ পর্যন্ত না বলবি ভাই আমি রোজা রাখছি। এই জন্য মানুষ কয় ভাই চা খান, না ভাই চা খাও না, কে রোজা রাখছি ভাই, ও সেটা করবেন না। এর মানে রোজা রাখলে পরে বাইরে থেকে টের পাওয়া যায় না। আর রোজার ইবাদত মানুষের আত্মশুদ্ধি করে। তাহলে শরীরের ইবাদত দুই রকম, একটা হলো বাহিরের নামাজ অঙ্গভঙ্গি, আর একটা হলো অন্তরের পরিশুদ্ধ করার জন্য রোজা। আর টাকা পয়সার ইবাদত দুই রকম, একটা শুধু টাকা যেমন যাকাত ফিতরা, আর শরীরও লাগবে টাকাও লাগবে, সেটা হলো হজ। এই জন্য আপনি এখন মিলান যত ইবাদত আছে, হয় ডাইরেক্ট শরীরের সাথে, না হয় শরীরের আভ্যন্তরীণ সংশোধনের সাথে, অথবা টাকা পয়সার সাথে, অথবা টাকা আর শরীর একসাথে। এই জন্য নবী এই চারটা কথা বলছে, যাতে সমস্ত ইবাদত এই চারটার সাথে কি সম্পৃক্ত। এরপরে প্রশ্ন করছে ঈমান কাকে বলে। আচ্ছা, এখানে বলতেছে যে অতুহিজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করবে বাইতুল্লাহ যদি তুমি সেই বাইতুল্লাহের রাস্তায় যাওয়ার সক্ষম হও। আগের গুলো তো বললো না যে তুমি যদি নামাজ পড়তে সক্ষম হয় নামাজ পড়বে, রোজা রাখতে সক্ষম হলে রোজা রাখবে, যাকাত দিলে সক্ষম হলে যাকাত দিবে, তা তো বলেনি। ওখানে বলছে ডাইরেক্ট নামাজ পড়বে, যাকাত দিবে, রোজা রাখবে। হজের সময় এসে বলতেছে যদি তুমি কি হও। তাহলে সক্ষমতার কথা শুধু রোজার সাথে হজের সাথে কেন, নামাজের সাথেও তো সক্ষমতার কথা বলা দরকার ছিল। এর দ্বারা বোঝা যায় নামাজের অসক্ষমতা বলে কিছু নাই। তুমি নামাজ দাঁড়া থেকে পড়বে পারিচ্ছ না, বসতে পড়ো, বসে পারছো না শুয়ে থেকে পড়ো, তাও পারিচ্ছ না, পরে কাজা করো। অর্থাৎ নামাজ কখনো কি নাই, মাপ নাই। আচ্ছা, যাকাত, যাকাতও তাই, তুমি এখন দিতে পারছো না পরে দিও। আর যাকাত তো সক্ষমতা লাগবেই। রোজা, রোজাও তাই, তোমার এখন সক্ষমতা নাই পরে রাখো। হজের ব্যাপারে সক্ষমতার কথা বলতে এই জন্য যে হজটা শুধু টাকা থাকলে হবে না, সাথে সাথে কি লাগবে, শারীরিক সক্ষমতা লাগবে। এবং সক্ষমতাটা শুধু শরীরের সাথে না, রাস্তাও নিরাপদ হওয়া লাগবে। মনে করেন সৌদি আরবে যুদ্ধ বেজে গেছে ইসরায়েলের সাথে, সেই মারপিট, তাহলে আপনার উপর হজ ফরজ হবে না। কারণ যখন আপনি সৌদি আরবে হজ করতে যাবেন ওই এলাকাটা নিরাপদ থাকতে হবে, আপনার সফরটা কি হতে হবে, নিরাপদ হতে হবে। এবং আপনার শারীরিক ক্ষমতাও থাকতে হবে। কারণ শারীরিক ক্ষমতা কতটুকু, আপনি প্লেনের সিটে নিজে নিজে বসতে পারেন এবং নিজে নিজে সিটের থেকে উঠে নামতে পারেন, এতটুকু সক্ষম হলেই আপনি সক্ষম। কথা বুঝছেন? একজন বলছে ভাই আমার খালি মাথা ঘোরে, ডায়াবেটিস, আমি পারবো না ভাই, না হবে না। সক্ষমতা নাই ওই সময় বোঝা যাবে যদি আপনি কোন সওয়ারি, কোন যানবাহনে নিজে নিজে উঠতে পারেন না, নিজে নিজে নামতে পারেন না, তাহলে বোঝা যাবে আপনি অসক্ষম, মানে সক্ষমতা নাই। তাহলে বোঝা গেল হজের সাথে সক্ষমতার কথা বলে একটা ইঙ্গিত করছে যে তুমি যদি সক্ষম হয়ে যাইবে, আর সক্ষম যদি না হও আরেকজনের দিয়ে করাইবে। কথা বুঝলেন? আরেকজনের দিয়ে কি, অর্থাৎ যার সক্ষমতা আছে তার দিবে। এর জন্য হজের মধ্যে বদলি আছে, নামাজের বদলি নাই। নামাজের কি নাই, যাকাতের কোনো বদলি নাই, ভাই আমার যাকাতটা তুমি দিয়ে দিও। রোজার কোনো বদলি নাই যে ভাই আমি রোজা রাখতে পারলাম না, আমার পক্ষতে আপনি না রোজা রেখে দেন, চলবে? এই জন্য নবী নামাজের সাথে সক্ষমতার কথা বলেনি,
জাকাতের সাথে সক্ষমতার কথা বলেনি, রোজার সাথে সক্ষমতার কথা বলেনি, সক্ষমতার কথা বলছে কার সাথে? এর দ্বারা বোঝা যায় যে সক্ষমতা তোমার হলেও হবে, তোমার না থাকলে অন্য কারো যদি সক্ষমতা থাকে তার দ্বারাও হবে। এই জন্য শুধুমাত্র হজের মধ্যে কি জায়েজ আছে? বদলি জায়েজ আছে, আর অন্য কোনোর মধ্যে কি নাই? বদলি জায়েজ নাই। এটা এই হাদিসটা এখানে মাসলা নেই। এই জন্য বুঝেন, হাদিসের প্রত্যেকটা শব্দ থেকে একটা একটা মাসলা বের হবে। এই হাদিসের পুঙ্খানু যারা চিন্তা করে এদের নাম হলো আহলুল হাদিস। এদের নাম কি? এদের নাম হলো মুহাদ্দিস। এখন পাবলিকে আমাদেরকে করছে, কয় হানাফি মাযহাবের লোকেরা হাদিস মানে না। আরে ভাই, হাদিস আমরা ভর্তা করে খাওয়াই দিচ্ছি। মানুষ যেমন আলু ভর্তা করে মানুষ খাবার দেয়, আমরা তো হাদিস তো বেগুন ভর্তার মতো ভর্তা বানিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে আমরা যদি হাদিস না হই, তাহলে কে আছে কোন হাদিসের লোক? এটা আপনারা বুঝেন, কথা বুঝেননি? মানুষ আমাদের কাছে হানাফি মাযহাবের লোকের হাদিস মানে না। আরে ভাই, হাদিস আমরা ভর্তা বানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভর্তা বুঝেন না? বুঝে দিচ্ছি না? এই জন্য হজের মধ্যে কি জায়েজ আছে? বদলি জায়েজ আছে। অন্য কোন ইবাদতে কি না? বদলি জায়েজ। ক্বালা সাদাক্তা, এই ছাত্র মানে ফেরেশতা জিবরাইল কইছে, হ্যাঁ সঠিক বলছো। ফাআজাবনা লাহু ইয়াসালু ওয়া ইয়াসাদ্দিকুহু। এখন জিজ্ঞেস করছে ঈমান সম্পর্কে। ঈমানের ব্যাপারে বলছে আল্লাহর প্রতি ঈমান আনবে, 1। 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে আল্লাহর কিতাব, 4 নম্বরে রাসূল, 5 নম্বরে আখিরাতের দিনে, আর 6 নম্বরে ভালো মন্দ ভাগ্য। আরেকটা আছে, সেটা হলো পুনরুত্থান, অর্থাৎ কবরের থেকে আবার উঠে আসা। এই কথাটা এখানে নাই, অন্য হাদিসে আছে। এখানে নাই কেন? ও এখানে নাই এই যে আখিরাতে বিশ্বাস। তা আখিরাতে আপনি যাবেন কেমনে? কবরের থেকে উঠেই তো যাবেন। তাহলে আখিরাতের বিশ্বাস আর কবরের থেকে জিন্দা হওয়া একই কথা। এই জন্য কোন হাদিসে শুধু আখিরাতের বিশ্বাসের কথা আছে, আর কোন হাদিসে এটাকে ভাগ করে দিছে যে আখিরাতের প্রতি বিশ্বাস এবং কবরের থেকে পুনরায় তাজা হওয়ার প্রতি বিশ্বাস। তাহলে কবরের থেকে পুনরায় তাজা হওয়া আর আখিরাতের বিশ্বাস দুই থেকে আলাদা আলাদা, একই জিনিস। তাহলে বোঝা গেল ওস্তাদে কখনো সংক্ষেপে বলতে পারে, কখনো বিস্তারিত বলতে পারে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিস্তারিত বলতেন, কখনো সংক্ষেপে বলতেন। এখন 1 নম্বর বিশ্বাস কার প্রতি? আল্লাহর প্রতি। তারপরে কার প্রতি? না, ফেরেশতা। ফেরেশতা কে? ফেরেশতাই তো রাসূলদের কাছে নিয়ে আসছে কিতাব, মাধ্যম তো ফেরেশতা, এই জন্য ফেরেশতা। তারপরে কি নিয়ে আসছে? কিতাব। এরপরে হলো রাসূল। রসুল কেন হয়েছে? কিতাবের কারণে। রসুল কেন রসুল হয়েছে? এই জন্য 1 নম্বর বিশ্বাস কার প্রতি? 2 নম্বর কার প্রতি? আচ্ছা, ফেরেশতা কি চোখে দেখা যায়? কেউ যদি কয় আমি যা চোখে দেখি না তা মানবো না, ঈমান থাকবে? কেউ যদি কয় আমি যা দেখি না তা আমি মানবো না, মিছে মৌলবীরা কয় 2 কাঁধে বলে ফেরেশতা থাকে, কুটি এটা ফেরেশতা কোনটি? কেউ যদি ফেরেশতা না মানে ঈমান থাকবে? জিন মানে না, খুব সায়েন্স, মানে এমন সায়েন্টিফিক পণ্ডিত হচ্ছে, জিন টিন মানি না। অথবা কোরআনের মধ্যে সূরায় জিন আছে, কি আছে? আবার জিন যখন ধরে ঠিক আমাদের কাছে আসে, হুজুর জিন ধরতে দুটো বুঝেন, তুমি না এত বড় বিজ্ঞানী, জিনই মানো না, এখন আবার আসছে দেন। এই জন্য চোখে দেখা যা যাবে না সেটা মানবো না, একথা ভুল। আমেরিকায় চোখে দেখে যাচ্ছেন? আপনার জীবনটা আপনি দেখছেন? রুহুটা দেখছেন? আপনার মগজটা দেখছেন? আপনি তো আপনাকেই দেখেননি। এই জন্য প্রথমে বিশ্বাস কার প্রতি? তারপরে কার প্রতি? তারপরে রসুল যা বলে গেল, তারপরে আপনি আখেরাত, ভালো মন্দ ভাগ্য, এগুলো। তো ছাত্র মানে জিব্রাইল বলতেছে, সে ঠিক করেছেন। এখন করছে ভাই ইহসান সম্পর্কে আমাকে বলেন। হে নবী, কি সম্পর্কে বলেন? ইহসান মানে, ইহসান হলো হুসুন থেকে, হুসুন মানে সুন্দর, সেখান থেকে হাসিনা নামের অর্থ কিন্তু খুব সুন্দর। হাসিনা মানে এমন নারী যে নারীর আভ্যন্তরীণ সৌন্দর্য যার আছে তার নাম হলো হাসিনা। আর জামিলা বলা হয় যার বাহিরে সুন্দর, তাকে কয় জামিলা। জামিল মানেও সুন্দর, হাসিন মানেও সুন্দর, কথা বুঝছেন? আরবিতে যার অন্তরটা সুন্দর তাকে বলে হাসিনা, আর যার বাহিরে সুন্দর তাকে কয়। একজনের নাম দিছে আবু বকর সিদ্দিক, সকালেও মিছে কথা কয়, বিকালেও মিছে কথা। নাম কি? আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে সত্যায়নকারী, মিথ্যা বলে না।
নাম থুসা আবু বকর সিদ্দিক, সকালে মিশা কথা কয়, আমাকে হাসিনা আর জামিলা হিতে অবস্থা। তাহলে ইহসান শব্দটা হচ্ছে হুসুন থেকে। কিসের থেকে হয়েছে? হুসুন। হুসুন মানে সৌন্দর্য, অর্থাৎ প্রত্যেকটা ইবাদতের ভিতরে সৌন্দর্য সৃষ্টি করার নাম হলো ইহসান। এখন সৌন্দর্য সৃষ্টি হবে কেমনে? দুই ভাবে। একটা হলো সহি নিয়তের দ্বারা, আর একটা হলো ইত্তেবায়ে সুন্নতের দ্বারা। অর্থাৎ প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমার নিয়ত সহি থাকতে হবে। যেমন আমরা এশার নামাজ পড়ছি, নিয়ত কি? আল্লাহ খুশি। মানুষ দেখতে, হ্যাঁ সেই নামাজি রে, এই দরকার আছে আমাদের? প্রত্যেকটা ইবাদতের ভিতরে আমাদের উদ্দেশ্য নিয়ত সহি এবং তরিকাটা হবে কি? দুইটা জিনিস হলে ইহসান হয়। একটা হলো নিয়ত সহি, আর একটা হলো সুন্নত তরিকা। এটাকে বলা হয় তাসাউফ, পীর মুরিদি, আধ্যাত্মিকতা। এটা পরবর্তীতে মানুষ নাম দিয়েছে, এটা অরিজিনাল নাম হলো ইহসান। এখন নবী বলতেছে ইহসান হলো, অর্থাৎ তোমার আমল যদি সুন্দর করতে চাও, তোমার নামাজ, রোজা, যাকাত, হজ এগুলো যদি সুন্দর করতে চাও, তাহলে এমন ভাবে ইবাদত করবে যেন তুমি কাকে দেখতেছো। আর যদি তুমি না পারো, তাহলে কমাস কম তোমাকে কে দেখতেছে? দেখেন কথা দুটা। একটা কথা হলো প্রথম কথা, সেটা আমি আল্লাহ দেখতেছি, এটাকে বলে মাকামে মুশাহাদা। আর একটা হলো আমি আল্লাহ দেখতে পারতেছি না, কিন্তু আল্লাহ আমাকে। নবীরা এভাবে ইবাদত করতেন যেন তারা আল্লাহকেই দেখতেন। এই জন্য বুখারী শরীফে আছে, নবী আলাইহিস সালাম একদিন রুকুতে গেছে, বুঝছেন? রুকুত থেকে আর ওঠে না, বহুতক্ষণ ধরে আছে, অনেকক্ষণ পর রুকু থেকে উঠছে। তা সাহাবায়ে কেরাম নামাজ শেষ হওয়ার পর জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রুকুতে গেলেন এত দেরি কেন? কার বলো না, রুকুর মধ্যে গেছি, জান্নাতের আঙ্গুর আমার সামনে ঝুলতেছে, আমি জান্নাতের আঙ্গুরের দিকে তাকায় আছি আর তসবিহ পড়তেছি, তাকায় আছি আর তসবিহ পড়তেছি। আমি চাইলে আঙ্গুর ছিঁড়ে তোমার জন্য রাখতে পারতাম, কিন্তু এটা নিষেধ করা হয়েছে, কারণ জান্নাতের জিনিস দুনিয়াতে ভোগ করার জায়গা নয়। তবে আল্লাহ আমাকে নামাজের ভিতরে জান্নাতের আগুন দেখায় দিছে, তা আমি এই জান্নাতের আঙ্গুর দেখতে দেখতে রুকু আমার দীর্ঘ হয়ে গেছে। এই জন্য অনেকে এটার ব্যাখ্যা দিছে যে এমন ভাবে ইবাদত করো, নামাজ পড়ো যেন তুমি তোমার ফলাফল চোখে দেখতেছো। অর্থাৎ এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার জান্নাতটা চোখে দেখতেছো। এই জন্য একটা দোয়া আছে যে, হে আল্লাহ, দুনিয়াতে আমার জান্নাত না দেখায় আমারে মৃত্যু দিয়েন না। কোন আমিন? অর্থাৎ আল্লাহ আমাদেরকে এমন ভাবে ইবাদতের তৌফিক দান করুক যেন আমরা আমাদের ইবাদতের দ্বারা দুনিয়াতে জান্নাত দেখে তারপরে মরে যাওয়ার পারি। তাহলে মরে গেলে আর ভয় লাগবে না, কোথায় আল্লাহ দেখেই যাচ্ছি, যা দেখে যাচ্ছি ছেলে দাও, যা দেখে যাচ্ছি ছেলে কি করো, দুনিয়ার দেখালে এখন দিবে না মানে? কারণ ছোট ছেলে যদি আপনারা আইসক্রিম দেখান, পরে যদি না দেন, তাহলে কান্দা থামাতে পারবেন না। বান্দা কবি আল্লাহ দুনিয়াতে বেশ তো দেখালে এখন দিচ্ছে না, এমন কান্দা জুরমু আলগাই তো যা দেখে চলে এলে। কথা বুঝলেন কথা? এর নাম হলো আইনুল ইয়াকিন। এটা একটা ভিন্ন আলোচনা, এটা হাদিসে আসবে, পরে আমি এটা আলোচনা সেই সময় করব। তো যাই হোক, তাহলে ইহসান বলা হয়, আধ্যাত্মিকতা বলা হয়, তাসাউফ বলা হয়, আত্মশুদ্ধি বলা হয়, যে আপনি এমন ভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন, অথবা আল্লাহর কুদরত দেখতেছেন, অথবা আল্লাহ যে আপনাকে পুরস্কার দিবে, এই পুরস্কারটা আপনি দেখতে দেখতে ইবাদত করতেছেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর পুরস্কার দেখে ইবাদত করার তৌফিক দান করুন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর ভিতরে জান্নাতের আঙ্গুর দেখে ফেলেছেন। আর তাছাড়া নবীকে আল্লাহ নিয়ে গেছিল মেরাজে, জান্নাত দেখেই দিছে, এ রাসূল জান্নাত যায়, ভালো করে বুঝে দিয়েন। এই জন্য নবী যখন মদিনা শরীফ যাওয়ার আগে মেরাজে গেছেন, নবী মদিনাতে হিজরত করার আগে কোথায় গেছে? কারণ মদিনা হলো নবীর জীবনের লাস্ট টাইম, 10 বছর। এই জন্য আল্লাহ বেহেশত দেখায় তারপর কাছে, নবী সব তো দেখে দিলেন, এবার যা দেখে গেলেন সেইভাবে মানসিক বয়ান করবে। তো দেখা জিনিস আর না দেখা জিনিসের বয়ান কি সমান হয়? এই জন্য নবীর বয়ান সেই মজবুত, কারণ দেখে এসে বয়ান করতে যায়। আচ্ছা, এখন 2 নম্বর, সেটা হলো যে আপনি যদি আল্লাহকে না দেখেন, অর্থাৎ আল্লাহ যে আপনাকে পুরস্কার দিবেন এটা যদি নাও দেখতে পারেন, কমাস কম আল্লাহ আপনাকে দেখতেছে এতটুকু চিন্তা মাথায় রাখাই ইবাদত করা লাগবে। এই জন্য আমরা যদি নামাজের ভিতরে এতটুকু চিন্তা করি যে কে আমাকে দেখতেছে, তাহলে আমার ইবাদতটা হচ্ছে। আর যদি চিন্তা করি যে না, কুটি বাজার যা লাগে, এশার নামাজের পরে চলে যাবো বাজারে, রাস্তার মধ্যে সব বাজার বসছে, ছাতিপট্টি নাকি কাঁঠালতলা, ওখানে সব বাজার বসছে, জামতে বেগুন কিনলে, আলু কিনলে, পুরা 4 রাকাতের মধ্যে আলু বেগুন পটল দিয়ে শেষ।
যেই সালাম ফিরেছে তখন করছে, হাই রে, আলুও গেল, পটলও গেল, নামাজও গেল। আমাদের নামাজের অবস্থা কিন্তু তাই হয়েছে। আপনি নামাজের মধ্যে দাঁড়ান, দেখবেন আলু পটল সব শুরু হয়ে গেছে। দুইটা জায়গায় আমাদের চিন্তা খুব অ্যাটাক করে, একটা হলো নামাজ, একটা হলো বাথরুম, পায়খানা। আপনি পায়খানার যা বসেন দেখবেন ফাইন ফাইন চিন্তা মাথাতে এসেছে, এমন এমন চিন্তা। আর নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা। এটা দূর করার বুদ্ধি কি? দূর করার বুদ্ধি হলো জিকির। যত বেশি ভালো জিকির করবেন আপনার ইবাদত তত সুন্দর হবে। আর একটা হলো মেডিটেশন, মোরাকাবা। এটাকে মোরাকাবা বলে, অর্থাৎ ধ্যান করেন যে আল্লাহ আমাকে দেখতেছে। এই জন্য আমি যখন নামাজে দাঁড়াবো কমস কম এতটুকু চিন্তা করব যে আমাকে কে দেখতেছে। আচ্ছা, সিসি ক্যামেরা থাকলে কেউ চুরি করবে সাহস পায়? জানে বাবা সিসি ক্যামেরা আছে, চুরি করবো তো ধরা পড়বি। দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আপনি সতর্ক হন, আল্লাহ যে সিসি ক্যামেরা লাগায় রাখছে সেটাতে সতর্ক হবেন না? আল্লাহ আমাদেরকে প্রথমটা যদি নাও পারি, আর না পারবো কেন, চেষ্টা করেন, আল্লাহ দুনিয়া দিয়েও দিতে পারে। কোন না আমি? আর প্রথমটা যদি না হয় তাহলে কমস কম 2 নম্বরটা যেন বাদ না পড়ে। তাহলে ইবাদতের দুইটা অবস্থা। একটা হলো আপনি যে পুরস্কার আল্লাহ থেকে পাবেন, এই পুরস্কার দুনিয়া থেকে দেখে তারপরে মরা। আর একটা হলো পুরস্কার দেখলাম না, কমস কম যিনি পুরস্কার দিবে তিনি আমাকে দেখতেছে। এটা হলো ইবাদতের সর্বনিম্ন পর্যায়। এই দুই পর্যায় থেকে বাহিরে গেলে আমাদের ইবাদত আসলে 100% হয় না। এখন বলতেছে কিয়ামত সম্পর্কে আপনাদের কষ্ট হচ্ছে নি? 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমি হাদিসটা শেষ করে দিই, কারণ এই হাদিস যদি শেষ না করি তাহলে আগামী মাসে এটা খাপ খাবে না, কথার একটা সিরিয়াল থাকবে না। আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। 4 নম্বরে প্রশ্ন করছে কিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? এখন বলতেছে প্রশ্নকারীর চাইতে প্রশ্ন যার কাছে করছো সে বেশি জানে না। ইসলাম সম্পর্কে তা বলেনি। যখন ইসলামের প্রশ্ন করছে তখন তো নবী কথা বলেনি যে প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করছো সে বেশি জানে না, তুমি ভালো জানো, তা তো বলেনি। কিয়ামতের কাছে সেই কথা বলতেছে কে? অর্থাৎ নবী করতে, শোনো, এ ব্যাপারে কোনো প্রশ্নকারীর কোনো জ্ঞান নাই, যার কাছে প্রশ্ন করবে তারও কোনো জ্ঞান নাই। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যদি প্রশ্ন করো কিয়ামত কবে, কিয়ামত কবে, কিয়ামত, যতই গবেষণা করে কিয়ামতের 100% টাইম খুঁজে পাবে না। নবী তো বলতে পারতো আমি তোমার চেয়ে বেশি জানি না, অথবা তোমার চেয়ে আমি বেশি জানি না, বা আমার চেয়ে তুমি বেশি জানো না, এটা বলতে পারতো। তা না বলে বলতেছে কোন প্রশ্নকারী প্রশ্নকৃত ব্যক্তির চাইতে বেশি জানে না। এর মানে হলো দুনিয়াতে যত রকমের গবেষণা করো, কিয়ামত কবে হবে, কয় তারিখে হবে, কয়টার সময় হবে, জীবনে খুঁজে পাবে না। প্রশ্নকারীও জানবে না, যার কাছে প্রশ্ন করবে সেও জানবে না, একমাত্র জানে কে? এখন যেহেতু কিয়ামত কবে হবে জানা গেল না, এখন প্রশ্ন করো তাহলে কিছু আলামত কম। আর কিয়ামতের আলামত 2 প্রকার। একটা হচ্ছে আলামতে কোবরা, বড় আলামত, আর একটা আলামতে সোগরা, ছোট আলামত। ছোট আলামত অনেক, যেগুলো এই হাদিসের মধ্যে আসছে। বড় আলামত 10টা। বড় আলামত কয়টা? একটা হলো দাজ্জালের আবির্ভাব হবে, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে, তারপরে একটা ধোঁয়া দেখা যাবে আকাশে, পুরো পৃথিবী ধোঁয়া হয়ে যাবে। আবার ওই বছরে একসাথে 3 বার চন্দ্রগ্রহণ হবে। তারপরে আপনার একটা আগুনের কুণ্ডলী বের হয়ে আসবে, ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে, ঈসা আলাইহিস সালাম বের হয়ে আসবে, এই ধরনের দাব্বাতুল আরদ আসবে, একটা জন্তু বের হবে মাটি থেকে, সেই জন্তু মানুষের সাথে কথা বলবে। এই ধরনের বড় বড় আলামত কয়টা? এই 10টা আলামত হলো কিয়ামতের কিছু আগে ঘটবে। তারপর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তারপরে কাবা ঘর তুলে নিবে আল্লাহ, ঘর ঘর করে আকাশে চলে যাবে। মানুষ কাবা ঘরে যায়, দেখবি কাবা ঘর নাই, পুরা কাবা ঘরকে আল্লাহ কি করবে? এর আগে অবশ্য কাবা ঘর ভাঙতে আসবে কালো কালো লোকেরা, হ্যাঁ, তো এরা আবার সব মাটিতে ধসে যাবে। এর পরপরই যখন পৃথিবীতে একটা মানুষ আল্লাহকে মানে না, কেহই আর মুসলমান নাই, তখন আস্তে করে কাবা কি হয়ে যাবে? এইগুলো বড় বড় আলামত। তো বড় বড় আলামত এখনো প্রকাশিত হয়নি, তবে ছোট আলামত প্রকাশিত হয়েছে। যেমন মদ্যপান বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, মানুষ হারাম খাওয়া বেড়ে যাবে, বিল্ডিং এর প্রতিযোগিতা লাগবে, এলে সেলে করছে। তাহলে এখানে যে কিয়ামতের আলামতের কথা বলতেছে, এগুলো বড় আলামত না ছোট আলামত? এই 1 নাম্বার। এখন বলতেছে প্রথম আলামতটা বলছে যে আনতালিদুল আমাতু রব্বাতাহা। ভালো করে শোনেন, অর্থাৎ দাসী তার মালিককে প্রসব করবে।
ঘটনা কি? ঘটনা হলো, মানুষ একটা কৃতদাসী কিনবে, একটা বান্দি দাসী কিনবে, দাসীর প্রচলন আবার শুরু হবে, কথা বুঝছেন? আবার পৃথিবীতে যুদ্ধ হবে, আবার গন্ডগোল লাগবে, আবার নতুন করে দাস দাসী ফিরে আসবে, 100-100। তো কিয়ামতের আগে হবে কি, একটা মানুষ একটা বাজার থেকে একটা দাসী কিনে আনছে, আইনা তার সাথে সহবাস করছে। তো দাসীর সঙ্গে সহবাস করে যদি বাচ্চা হয়, তাহলে এটা আর দাসী থাকে না, এটা বউ হয়ে যায়, কথা বুঝছেন? ইসলামের নিয়ম হলো, কেউ যদি কোনো কৃতদাসী কিনে আনে, তার সঙ্গে সহবাস করে এবং বাচ্চা হয়, তাহলে সে আর কি থাকবে না, দাসী থাকবে না, সে বউ হয়ে যাবে। এখন এই দাসীর পেটের থেকে বেটা হয়েছে, তাহলে বেটার মাও কে? এই দাসী। এখন এই ধরনের দাসী কেনা বেচা করা জায়েজ নাই। কিন্তু কিয়ামতের আগে মানুষ করবে কি, ওই দাসীকেও বিক্রি করে দিবে যে দাসীর পেটের থেকে কি হয়েছে, বাচ্চা হয়েছে, অর্থাৎ বাচ্চার মাকে বিক্রি করে দিবে দাসী হিসেবে। পরবর্তীতে এই সন্তান এই দাসীর পেটের থেকে যে হয়েছে, উনি আবার বাজারের থেকে ওর মায় কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে এসে দাসী হিসেবে আবার সহবাস করবে। তাহলে কে কার সাথে সহবাস করলো? সন্তান মায়ের সাথে করলো। আচ্ছা, বুকে হাত দিয়ে একটা কথা বলেন তো, ইউরোপের দেশগুলোতে ভাই বোন, স্টেপ মাদার, এগুলা সহবাস হচ্ছে কিনা? কোন হচ্ছে কিনা? সৎ মা তো হচ্ছেই, বেটার বউয়ের সাথেও হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে ব্রাজিল অনেক দেশে একদম আপন মায়ের সাথে সহবাস হচ্ছে। এটা কিন্তু একটা কিয়ামতের বড় আলামত। নবী বলতেছে কিয়ামতের আগে এমন হবে যে দাসীর পেটের থেকে যে সন্তান হবে, এই সন্তান তো ওই দাসীর সন্তান, আর এই সন্তানের মাকে দাসী। এই দাসীর তো বেচা যায় নাই, এর বাপ করবে কি বেচে দিবে, ই আবার করবে কি, ওই দাসীকে আবার কি করে আনবে, কিনে আনবে। তাহলে দাসীর মালিক কে হইল? সন্তান তার মায়ের মালিক হয়ে গেল। এটা অনেকগুলো ব্যাখ্যা, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো যে মায়ের সাথে সন্তান দাসীর মতো আচরণ করবে। বর্তমানে কি সন্তানেরা, অনেক সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করতেছে না? মানে ভাবখানা এমন যে সলি হয়ে গেছে মায়ের মালিক, এবং মায়ের উপরে তার কর্তৃত্ব। ধমকা যায়, আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, মানে চাকরের সাথে যেরকম ব্যবহার করে, সন্তান মায়ের সাথে কি করবে? এটা কিয়ামতের একটা। আর একটা কথা হলো, ব্যভিচার এত জঘন্য রূপ নিবে যে মানুষ ব্যভিচারের কারণে মা, বোন, খালা, ফুপু কিছু বাঁচবে না। এগুলো কি চরম একটা বিচ্ছিরি পরিবেশ সৃষ্টি হবে ব্যভিচারের দিক থেকে, এটা উদ্দেশ্য। 2 নম্বর, তোমরা দেখবে পায়ে জুতা নাই, গায়ে কাপড় নাই, এই ছাগলের রাখাল ছিল, এই বড় বড় বিল্ডিং এর প্রতিযোগিতা করবে। ছাগলের রাখাল করছে কে? উটের রাখাল করতো। ভাই উটের রাখালের তার দাম আছে 2 টাকা, ছাগলের রাখালের দাম তো আরো কম। উটের রাখাল হলে তাও বড় বড় জন্তুর রাখাল, আর ছাগলের রাখাল মানে নিচু। এর মানে হলো সমাজের গরিব মানুষ, নিচু মানুষ, যাদের কোনো স্ট্যাটাস নাই, এরা কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং এর প্রতিযোগিতা হবে। বাস্তবে দেখেন না আপনি বাস্তবে দেখেন তো। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু লোক আছে তারা খানদানি বড় লোক, ব্যবসা করে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি অধিকাংশ তাকায় দেখবেন এরা এক সময় সারেকান্দির চরের মধ্যে স্যান্ডেল ছাড়া প্রাইমারি স্কুলে গেছে। প্রাইমারি স্কুলে যাওয়ার সময় একটা স্যান্ডেলও খুঁজে পায়নি। ওই ছোল এখন ঢাকার যায় চাকরি করে ঘুষ ঘাস খাইয়া বনানীতে বিশাল বিল্ডিং তুলেছে। তাহলে মিলে গেল না? বহু সচিব আছে, এরা প্রাইমারি স্কুলে পড়ছে, পায়ের স্যান্ডেলও ছিল না। বাংলাদেশের বহু সচিব আপনি খুঁজে পাবেন যারা সারেকান্দির চরের থেকে উঠে আসছে, একটা শার্ট গায়ে দিয়ে স্কুলে পড়ছে, স্যান্ডেলও ছিল না। অর্থাৎ সমাজের নিডি ফ্যামিলির লোকজন, এরা কি হবে? বড় বড় বিল্ডিং এর প্রতিযোগিতায় নামবে। তারপরে বলতেছে, হযরত ওমর বলতেছে, আমি কিছুক্ষণ চুপ থাকলাম, এর ঘটনা কি রে? তখন নবী আমাকে বলল, জানো এটা কে? আমি বললাম না তো। এটা জিবরাইল তোমাদেরকে দিন শিখাইতে আসছে। কি শিখাইতে আসছে? নাকি ইসলাম শিখাইতে আসছে? দিন কাকে বলে? এতক্ষণ কিন্তু দিন শব্দটা নবী বলেনি, এতক্ষণ বলছে ইসলাম, ঈমান, ইহসান। বলেন, ইসলাম, ঈমান, ইহসান। আর দিন এই প্রথম শব্দ ব্যবহার করলো। দিন বলা হয় কামা তাদিনু তুদানু, যেমন করবে তেমন পাইবে। অর্থাৎ আপনার কাজ অনুযায়ী যে আপনার কর্ম অনুযায়ী যে ফলাফল, এটার নাম দিন। যেমন মালিক ইয়াউমিদ্দিন, এর মানে হলো প্রতিদান দিবসের মালিক। অর্থাৎ আমি আপনার দুনিয়াতে যে কাজ করছি, এই কাজের যে পুরস্কার, সেই পুরস্কারের দিনের নাম কি? দিন।
দিন শব্দটা কোরআনে আরো ব্যবহার হয়েছে, ইউকাযযিবু বিদ্দিন, আরাইতাল্লাযীনা ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী দুউল ইয়াতীম, আছে না সূরা আরাইতার মধ্যে আছে। ওখানে দিন মানে যে জীবন ব্যবস্থা, তাহলে দিন মানে পুরস্কার, দিন মানে জীবন ব্যবস্থা। এখন নবী বলতেছে তোমাদেরকে দিন শিখানোর জন্য আসছিল জিবরাইল। তাহলে বোঝা গেল তিনটা জিনিসের নামে দিন, ঈমানও লাগবে, ইসলামও লাগবে, ইহসানও লাগবে। এই তিনটা মিলে কি নাম? এখন যে কয় ভাই লোকটা খুব দিনদার, দিনদার মানে ঈমানটাও মজবুত, বাহিরের আমল ইসলামটাও মজবুত, আবার ইহসান অর্থাৎ আধ্যাত্মিকতা, তার অন্তরের শুদ্ধি, নিয়তটাও ভালো, সুন্নত তরিকা আমল করে, এই সবগুলো এক জায়গায় হলে লোকটা কি হলো? দিনদার হলো। তাহলে দিনের মধ্যে কয়টা জিনিস আছে? কি কি? ইসলাম, ঈমান এবং ইহসান। এই তিনটা এক জায়গায় হলে কি হবে? দিনদারি হবে। কথা শেষ। এটা মুসলিম শরীফে আছে। আবু হুরায়রার হাদিসের মধ্যে একটা অতিরিক্ত কথা আছে, ঠসার বোবা। ঠসার বোবা মনে আছে না আপনাদের? ঠসা মানে দেখবে এরা ডাইন বামও চেনে না, ঠসা মানে ঠিক মতো শোনেও না, আর বোবা মানে ঠিক মতো কথা কবার না, অর্থাৎ ভালো মতো কথাও বলতে পারে না। এখন একটু নেতা খেতা দিকটাকে দেখেন না, বহু নেতা আছে না ভালো মতো কথা কওয়া পাচ্ছে না, ভালো মতো কথাও কওয়া পারে না, ভালো মতো শোনেও না, ডাইন বামও চেনে না। এরা হবে মুলুকাল আরদ, জমিনের বাদশা। এর মানে হলো জমিনে এমন কিছু শ্রেণী লোক বাদশা হবে, রাজা হবে, প্রধানমন্ত্রী হবে, যারা কোনো নেক পরামর্শ শুনবে না। যত ভালো পরামর্শ দেন ওই ঠসা, ওই শুনিয়ে নি যা। আবার যত কথাই কন এই কথাটা ভালো কথা, এটা একটু বলেন না, আমি মোবাইলে কমো না। কথা বুঝছেন? মানে হক কথা বলবেও না, সুন্দর কথা বলবেও না, সুন্দর কথা শুনবেও না। এই গুয়ার শ্রেণীর লোকেরা হবে বাদশা। আপনি বলেন মিলে গেছে কিনা? মিলে যায়নি। এখন আবু হুরায়রার হাদিসের মধ্যে বলতেছেন নবী একটা কথা বলছেন যে দেখো কিয়ামতের প্রশ্ন যে আমাকে করলো, শুধু কিয়ামত কে, পাঁচটা জিনিসই আল্লাহ ছাড়া কেউ, পাঁচটা জিনিসের একটা হলো কিয়ামত কবে হবে। 2 নম্বর, মায়ের গর্ভে যে সন্তান আছে এই সন্তান পুরুষ না ছেলে না মেয়ে, একটা প্রশ্ন হবে। কে এখন আলট্রাসাউন্ড করলে তো বোঝা যায় পুরুষ না মেয়ে। কথা বুঝেননি কথাটা? আপনি কোরআন শরীফে বলতেছেন মায়ের পেটে কোন সন্তান আছে ছেলে না মেয়ে কেউ জানে না, তো আলট্রাসাউন্ড করলে তো বোঝা যায় না। এটার আরেক হাদিস আছে, সেটা হলো, আপনি একটা হাদিস বললে তো হবে না, সেটা হলো প্রথম 40 দিনে রক্তের টুকরা হয়, বীর্য বা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিশ্রণ হইয়া প্রথম 40 দিনে এটা রক্তের দলা হয়, দ্বিতীয় 40 দিনে গোস্তের টুকরা হয়, তৃতীয় 40 দিনে রুহু আসে। আর রুহু আসার আগ দিয়ে আর লিঙ্গ সৃষ্টি হয়ে যায়, সে পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। এখন আল্লাহ যে বলতেছে মায়ের পেটের মধ্যে যে সন্তান এটা নারী না পুরুষ তোমরা কেউ জানে না, এটা হলো 3 চিল্লার আগে। কয় চিল্লার আগে? মানে 120 দিনের আগে। এখন পেটের মধ্যে সোলের বয়স 5 মাস, ওটা আলট্রাসাউন্ড লাগিয়েছে কে? আমি নিজেই চাকু দিয়ে পেট ফেরে দেখে কয় দিয়ে পারবো সোল নামে। কথা বুঝেননি? অর্থাৎ একটা মেয়ের পেটের ভিতরে সন্তান হয়েছে 5 মাস, তা 5 মাস হলে তো এটা ছেলে মেয়ে ফাইন্ড আউট হয়ে গেছে। ওই সময় বলা কোনো বাহাদুরি না, কারণ ওই সময় আলট্রাসাউন্ড বাদ দাও, আমি নিজেও তো পেট ফেরে দেখে বলতে পারবো, পারবো না? তুমি না হয় মেশিন দিয়ে করছো, আমি না হয় চাকু দিয়ে পেট ফেরাই করলাম, জিনিসটা একই। তাহলে বলতে হবে কখন? 120 দিনের আগে, 3 চিল্লার আগে। 2 নম্বর হলো কোনো মাধ্যম ছাড়া কও দেখি, তুমি তো মেশিনের মাধ্যমে করবে, মাধ্যম ছাড়া কও। তাও যে মেশিন দিয়ে করছো তাও তো ভুল হয়। আলট্রাসাউন্ডের সব রিপোর্ট কি ঠিক আছে? বহু আলট্রাসাউন্ডের রিপোর্ট ভুল করছে, যে আপনার পেটের মধ্যে বেটাই আছে, দেখা গেল যে বেটি। বর্তমানে সরকার একটা ভালো আইন করছে, এই আলট্রাসাউন্ড নিষেধ করে দিছে। কারণ কি জানেন? অনেক মানুষ আছে পেটের মধ্যে যদি দেখা গেলে বেটি আর বেটি, সোল নষ্ট করবি, এই জন্য কোনো ডাক্তার ভয়েতে আর কয় না বেটা না বেটি। তাহলে 1 নম্বর কথা হলো তুমি 120 দিনের আগে বলো বেটা না বেটি, পারবে? 2 নম্বর তুমি কোনো মাধ্যম ছাড়া বলো। 3 নম্বর কথা হলো এই বেটা বেটি দুনিয়াতে চোর হবি না, বাটপার হবি না, হাফেজ হবি না, আলেম হবি, এটাকে হই জানে না। নবী তো এটি কয়নি বেটা বেটি কে, সেটা বলছে আল্লাহ। শুধু বলছে তোমার গর্ভের সন্তান কি, এটা কেউ জানে না। কি মানে বেটা বেটিও কি, অথবা তোমার এই সন্তান ভবিষ্যতে চোর হবে না বাটপার হবে সেটা কি, অথবা তার মৃত্যু কখন হবে সেটা তো জানে না।
এখন তোমরা খালি হাদিসের একটা অর্থ ধরে ওর উপরে প্রশ্ন করতেছো, যা আলতাসনা করে তো আমরা বলে দিতে পারি ছেলে না মেয়ে। কোরআন শরীফে আল্লাহ কয়নি ছেলে মেয়েকে সেটা বলো, তা বলেনি। আল্লাহ বলছে গর্ভের সন্তান কি হবে। কি হবে মানে ছেলে মেয়ে হবে কিনা সেটা একটা উত্তর, আর একটা হলো এই সন্তান চোর হবে না বাটপার হবে, ভালো হবে না খারাপ হবে, আর একটা হলো তার রিজিক কেমন হবে, তার মৃত্যু কোথায় হবে, সবকিছুর সাথে তো জড়িত। এখন আমরা শুধু একটা অর্থকে ধরে নিয়ে সেই অর্থের উপরে সিল মেরে দিচ্ছি যে বেটা বেটি। আচ্ছা গেল, পাঁচটা জিনিসের মধ্যে একটা হলো কিয়ামত, কেউ জানে না। পেটের সন্তান দুটা। 3 নম্বর বৃষ্টি কোথায় হবে। আপনি করতে পারেন যে আবহাওয়া বিজ্ঞান কয়ে দিচ্ছে আগামীকাল সকাল 10টায় দমকা হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টি হতে হবে। 9 নম্বরে সিগন্যাল দেওয়া খায় দিতে বলা হলো, এটাও ভুয়া। আপনার আবহাওয়া বিজ্ঞান অ্যাকুরেট বলতে পারে না। বলে বৃষ্টি হবে, হঠাৎ করে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেল, আবহাওয়া বিজ্ঞান বললো যে, এই জন্য সবসময় আবহাওয়া বিজ্ঞান বলে সম্ভাবনা রয়েছে, দেখা দিতে পারে, দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার শব্দ সব সময় আবহাওয়া বিজ্ঞান বলে। এত বড় পারেখা, তোমাকে ইন্দোনেশিয়ার সুনামি হলো, জানলে না তো? তোমরা এত বড় সায়েন্স জানে গেছো, তো ইন্দোনেশিয়ার সুনামি হলো, তোমরা টেকনোলজি বলে দিতে যে ইন্দোনেশিয়ার সুনামি ভাগো ভাগো, তো তোমরা তো বলতে পারো নি, ধাম করে হয়ে গেছে। যেমন ভূমিকম্প, কেউ বলতে পারবে না কোথায় ভূমিকম্প হবে, কোনো বাপের ক্ষমতা নেই। তাহলে একটা হলো কিয়ামত কবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর পেটের সন্তান কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, রিজিক কি হবে, তারপরে এর আমল কি হবে, মৃত্যু কোথায় হবে জানে না। তো কয়টা গেল? 3 নম্বর হলো বৃষ্টি কখন হবে। কয়টা গেল? 4 নম্বর আগামীকাল সে কি করবে, মাজা তাকসিবু গাদা। আগামীকাল আপনি কি করবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামীকালকে আল্লাহ মাফ করে হসপিটালে বসে থাকবেন না কুটিজায় বসে থাকবেন সে জানা নাই, তাই না? মানে আগামীকাল সকালবেলা আমার অবস্থান কি হবে, এটা কি মোহাম্মদের হসপিটালে নাকি আকবরের হোটেলে যে নাস্তা খাবেন, পাওয়া যাচ্ছে না। আল্লাহ চাইলে আকবরের হোটেল নাস্তা খুলেতে পারে, আবার আল্লাহ চাইলে মোহাম্মদের হসপিটালে যা কি টান টান করে শুয়ে রাখতে পারে। তাই কয়টা গেল? 4টা। আর একটা হলো বিআই আর দিন তামুত, কোথায় সে মৃত্যুবরণ করবে, কোন জায়গাতে তার মৃত্যু হবে। তার কি বগুড়া বাদুরতলা মৃত্যু হবে, নাকি মোহাম্মদের হসপিটালে, নাকি রাস্তার মধ্যে, নদীর মধ্যে, নাকি প্লেনের মধ্যে? বহু মানুষ প্লেনের মধ্যে মারা যায়, জানেন সেটা? সেদিন পত্রিকা দেখলাম একটা লোক প্লেনের মধ্যে কি হয়ে গেছে, মারা গেছে। এর মানে ওর মৃত্যুর জায়গাটা শূন্যের উপর লিখে দিচ্ছে আল্লাহ, প্লেনের মধ্যে লিখে দিচ্ছে। তাহলে এই 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা এখন কথা হলো, এই 5টার বাইরে সব মানুষ কি জানে? মানে 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কথা হলো এই 5টায় আল্লাহ জানে, বাকি সব আমরা জানি, তা নয়। মানে একটার প্রমাণের দ্বারা অন্যগুলা নেতিবাচক হবে না। আমি যদি বলি যে ভাই আমি একটু কলা খাবো, এর মানে কলার সাথে বিস্কুট আনলে খাবো না? আরে কর না। আমি আপনাদেরকে বললাম ভাই আমাকে একটু কলা এনে দেন, এর মানে কি বিস্কুট আনা নিষেধ? আল্লাহ কইছে এই 5 জিনিস আমি ছাড়া কেউ জানে না, এর মানে বাকি সব তোমরা জানো। এর মানে হলো সব কিছুই কে জানে? তোমরা জানো অতটুকু যেটা আল্লাহ জানায় দিছে। তবে এই 5টা হলো মেইন। আচ্ছা তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় কয়টা? 5টা। সেটা হলো কিয়ামত, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কোনো ধারণাই তোমরা করতে পারবে না। 2 নম্বর সন্তান, পেটের সন্তান। 3 নম্বর বৃষ্টি কখন হবে। 4 নম্বর কোথায় তুমি মারা যাবে। 5 নম্বরে আগামীকাল কি করবে। অতএব এটা নিয়ে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করে, বলুন আমিন। আমরা দীর্ঘ সময় এই হাদিসের আলোচনা, হাদিসটি একটু বড় ছিল, আপনাদের কষ্ট হয়নি তো? যাক, তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী মাসের প্রথম শনিবার হচ্ছে নভেম্বরের 2 তারিখ। তাহলে আবার আগামী মাসে নভেম্বরের কয় তারিখ? এই 2 তারিখে আবার দেখা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে ডেকে আনবেন। হাদিসের একটা বরকত আছে না, হাদিস শুনলে বহু কিছু জানতে পারবেন, কিভাবে মাসলা বের হয়, কিভাবে কথা বের হয়, ওই কিছু জানতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা 2টা প্রশ্ন আসছে, এটা উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ, এক নম্বর, জামাতের চেয়ে আউয়াল ওয়াক্তে নামাজ আদায়ের গুরুত্ব বেশি, অথবা নামাজে জামাত আদায়ের গুরুত্ব বেশি। আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়ার গুরুত্ব বেশি।
দুটো জিনিস, একটা হলো আউয়াল ওয়াক্ত, মানে নামাজের টাইম হওয়া মাত্র নামাজ। নবী আলাইহিস সালামকে এই হাদিসটা আসবে এখানে, আপনারা নিয়মিত বসেন, সব উত্তর পেয়ে যাবেন। হাদিস এমন একটা জিনিস, আপনার জীবনের সব কথার উত্তর আছে এখানে। নবী আলাইহিস সালামকে জিবরাইল একবার আয়েশা আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছে, মানে যে জোহরের টাইম হতে সাথে সাথে নামাজ পড়েছে, আর একদিন আয়েশা আখির ওয়াক্তে নামাজ পড়েছে। অর্থাৎ নামাজের সীমানা দেখে দিছে, এটা হলো নামাজের শুরু, এটা হলো নামাজের শেষ, মাঝখানে আপনি দৌড়দৌড়ি করতে পারবেন। অর্থাৎ মনে করেন জোহরের টাইম শুরু হলো 12টায় আর শেষ হবে মনে করেন 4টায়, তাহলে একদিন জিবরাইল এসে 12টার সময় নামাজ পড়েছে আর একদিন নামাজ পড়েছে। এখন মাঝখানে আপনি দৌড়দৌড়ি করতে পারবেন, 12:30, 1:45, 1, 1:30, 2, একদম 4টে পর্যন্ত ফ্লেক্সিবল টাইম দিয়ে দিছে। এটা প্রথম প্রশ্নের উত্তর হলো আউয়াল ওয়াক্তে নামাজের চাইতে জামাতে নামাজ পড়ার সওয়াব বেশি। আউয়াল ওয়াক্তে নামাজের ভিন্ন কোনো সওয়াব বর্ণিত হয়নি, কিন্তু জামাতে নামাজ পড়ার সওয়াব বর্ণিত হয়েছে 27 গুণ। এক হাদিস আছে 25 গুণ, আর এক হাদিস আছে 27 গুণ। তো দুটোর মধ্যে মিল কেমনে? সর্বনিম্ন 25, সর্বনিম্ন 27। মানে আল্লাহ একটা ফাঁক রাখছে, কাকু 25 গুণ দিতে পারে, কাকু 27 গুণ দিতে পারে। আমরা অনেকে বলি যে জামাতে নামাজ পড়লো, তাকবীরে হলোতেও পড়লো, সে 27 গুণ পাবে। আর যাই তাকবীরে পায়নি, খালি জামাতে নামাজ পড়ে, ওই কয় গুণ? বাস শেষ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছেন, সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা? একটা উত্তর শোনেন, এটা ভালো করে বুঝেন, প্রশ্নটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে আমাদের দেশে নামাজের পরে দোয়া করি হাত তুলে, এটা নবী করছে কিনা? অথবা আরব দেশে তো করে না, আপনারা করেন কেন? দুটো প্রশ্ন একসাথে করা যায়। উত্তর বোঝার একটা ভূমিকা বোঝেন, সেটা হলো আমরা যে সমস্ত ইবাদত করি প্রত্যেকটা ইবাদত একটা হাদিস থেকে প্রমাণিত হয়নি। যেমন আমরা হজ করি, অর্থাৎ মিনাতে যায়, আরাফায় যায়, মুজদালিফায় যায়, পাথর মারি, কুরবানি করি, কাবা ঘর তওয়াফ করি, এগুলো সব নিয়ম কারণ কি এক হাদিসে আছে? 10টা 20টা 50টা হাদিস একসাথে খাড়া করে এই হজের সিস্টেমটা খাড়া হয়েছে। যেমন এই বিল্ডিং খালি বালু দিয়ে হয়েছে, রড লাগছে, বালু লাগছে, সিমেন্ট লাগছে, খোয়া লাগছে, শাটারিং লাগছে, বহু কিছু মিলে বিল্ডিং। তো ইসলামের ইবাদত গুলো একটা হাদিস থেকে প্রমাণিত হয় না, 10টা 20টা 5টা হাদিস থেকে কি হয়? যেমন রুকুর হাদিস আছে, সেজদার হাদিস, বলে সব হাদিস জোড়া দিয়ে 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 একসাথে একটা নামাজের কাঠামো খারাপ। এখন আমরা যে নামাজের পরে মোনাজাত করি, এই মোনাজাতের কাঠামো একটা হাদিসে পাওয়া যাবে না কয়েকগুলো হাদিসে পাইতে হবে? কেউ যদি করে হুজুর আমাকে একটা হাদিস দেখান তো, যে হাদিসের মধ্যে নামাজের পরে মোনাজাত করে, একটা হাদিস দেখান। আর আমি বলবো তুমি যে নামাজ পড়লে 2 রাকাত, একটা হাদিসে দেখাও তো, রুকু, সেজদা, তারপরে তাসবিহ, সালাম সব একসাথে দেখাও। আপনি পারবেন? চলো, তুমি যে যাকাত দিচ্ছ, এই যাকাত দেওয়ার সমস্ত নিয়ম কারণ একটা হাদিসে দেখাও, একটা হাদিসে পাবেন না, আপনাকে দেখাইতে হবে সমষ্টিগত ভাবে 5টা 10টা 20টা হাদিসকে দেখাইতে হবে, তাহলে আপনার যাকাতের মাসলা খারাপ হবে। এখন নামাজের পরে যে সম্মিলিত মোনাজাত, এটা 3টা হাদিস জোড়া দিলে এটা পাওয়া যাবে। একটা হাদিস হলো নবী আলাইহিস সালাম বলছেন আদ-দুআ মুখুল ইবাদা, ইবাদতের সারাংশ হলো দোয়া। আর এক হাদিসে আছে নামাজের পরে আল্লাহ কি করে? তাহলে আমরা হাদিস পড়ি নামাজের পরে কি হয়? দোয়া কবুল। আর এক হাদিসে আছে, আবু দাউদে আছে, যে বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ ওই হাত খালি হাত ফিরাই দিতে লজ্জা করে। তাহলে হাত তোলার কথাও পাইলেন, 2 হাদিসে 2টা পাইলেন। আচ্ছা, 3 নম্বর হলো নবী আলাইহিস সালাম ইস্তেসকার নামাজে, বৃষ্টির নামাজে সবাইকে নিয়ে একসাথে দোয়া করছে। তাহলে একসাথে দোয়া করার প্রমাণ পাইলাম কোথায়? বৃষ্টির নামাজে। আর খালি হাত তোলার হাদিস পাইলাম আবু দাউদে, যে খালি হাত ফিরাই দিতে আল্লাহ কি করে? লজ্জা করে। আর নামাজের পরে দোয়া কবুল হয় আর এক হাদিসে পাইলাম। তাহলে 3 হাদিস জোড়া দিলে নামাজের পরে দোয়া করা ঠিক আছে। এখন আসেন, এটা কি ফরজ না সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব? আমরা বলতেছি এটা মুস্তাহাব। ফরজ তো নয়, ওয়াজিব তো নয়, সুন্নত তো নয়, এটা একটা ভালো কাজ। মুস্তাহাব মানে বা মুস্তাহসান, অর্থাৎ কাজটা পছন্দনীয়, কাজটা পছন্দনীয়। এটা কি সুন্নত, ফরজ, ওয়াজিব? আচ্ছা, এখন কোন আরব দেশে করে না? আরব দেশে করে না, এটা কারণ একটা আছে, সেটা হলো আরবের লোকেরা আরবি বোঝে, এই জন্য ওরা নামাজের পরে পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা দোয়া। নামাজের পরে আয়াতুল কুরসি পড়তেছে, বিভিন্ন দোয়া আছে। এই জন্য আপনি নামাজের পরে সুন্নত যে দোয়াগুলো আছে, আয়াতুল কুরসি, তারপরে 3 তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার 33 বার 34 বার, তারপরে আরো অন্যান্য দোয়া, এগুলো আপনি পড়েন। কিন্তু কেউ যদি একসাথে হাত তুলে দোয়া করে, আপনি নাজায়েজ বলতে পারবেন না।
কারণ আমরা তো একটা সুন্নত বলতেছি না, কি বলতেছি? মুস্তাহাব। যেমন ফ্যান ছেড়ে দিছে, এটা এয়ার, এসি দিছেন, আমাদের সুবিধা না অসুবিধা? তাহলে আমরা বলতে পারি এসি ছেড়ে দেওয়া মুস্তাহাব, মানে পছন্দনীয় কাজ। অর্থাৎ শরীয়তে যে জিনিসটা পছন্দনীয়, মানুষের জন্য উপকারী, সেই জিনিসটার নাম কি? যদি কোনো প্রমাণ পাওয়া যায়, ইঙ্গিতে প্রমাণ পাওয়া যায়, একদম ইশারা ইঙ্গিতে, ডাইরেক্ট যদি গুরুত্ব পাওয়া যায় তাহলে তো ফরজ হয়ে যাবে। আর যদি ইশারা ইঙ্গিতে পাওয়া যায় তাহলে তো কি হবে? মুস্তাহাব। এই জন্য আরব দেশে করে না হলো ওরা নিজেরাই আরবি বোঝে, করে না। আর আমাদের দেশে করার আরেকটা কারণ হলো আমাদের দেশের মানুষ তো কনভার্টেড মুসলিম। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আগে ছিল বৌদ্ধ, তারপরে হচ্ছে হিন্দু, তারপরে হচ্ছে আমরা মুসলমান। কথা বুঝছেন? এই জন্য এ দেশের মানুষ জানেই না কিছু, দোয়া করবেনই জানে না। তখন হুজুররা চিন্তা করে সব দোয়াই করবে, শিখিস নি, আয় একসাথে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ এটা করে দাও। তখন পাবলিক শিখলে হয়, ভাবে দোয়া করা লাগে। আসলে হুজুররা পাবলিককে দোয়া শিখানোর জন্য এই রাস্তাটা খারাপ করছে। কথা বুঝছেন কি? এই জন্য বহু মানুষ হুজুরদের দোয়া দেখে দেখে দোয়া শিখে গেছে। অন্তত দোয়া করে, উনিও দোয়া করে, ভালোই দোয়া করে, ওই শিখছে হুজুরদের থেকে। তাহলে সম্মিলিত মুনাজাত এক হাদিসে পাওয়ার দরকার আছে নাকি কয়েকটা থেকে পালি হবে? 3টে হাদিস থেকে পালি হবে। আর আমরা তো এটা বলিনি রে ভাই, এটা সুন্নত। সুন্নত কি বলছি আমরা? কি ফরজ বলছি? এটা কেসালের কিছু নাই। আর আরব দেশে না করলেই করা যাবে না তার তো কোনো কথা নেই। আরব দেশে এখন যা করিচ্ছে উল্লেখ করলে তো মানে মন খারাপ হয়ে যাবে আপনাকে। কথা বলছে, আরব দেশে ইমামরা যা শুরু করছে মানে উল্লেখ করতে মনে চাচ্ছে না। আজান দিচ্ছে মক্কা মদিনায়, দাড়িটা পর্যন্ত নাই। আমরা তো জানি, যারা হজে গেছে বা যারা দেখছে এরা সব জানে, আছে না? আজান দিচ্ছে, দাড়িটা পর্যন্ত নাই, জুব্বাটা পড়ছে ছেঁচড়ে যাচ্ছে, নামাজ পড়বে তার আছে 14 বার করে খালি রুমাল ঠিক করে। দেখো, মিথ্যা কথা না সত্য কথা? আপনি মক্কা মদিনায় নামাজের সময় দেখবেন 14 বার করে রুমালি ঠিক করেছে। আর ভিডিওতে দেখবেন, যখন আপনি টেলিভিশনে নামাজ দেখেন না, দেখবেন একবার মাথা ধরে টানিচ্ছে, একবার রেডি করছে, অত ভাক্কা করে তো চুপচাপ নামাজে দাঁড়া। বাইতুল মোকাররমে যেমন হাসিনার দালাল ছাড়া খতিবি হয়নি, মক্কা শরীফেও সালমানের দালাল ছাড়া কেউ ইমাম হয় না। এটা বুঝে রাখেন। আপনি মনে করছেন যে মক্কার ইমামবান বিশাল বুজুর্গ হয়ে গেছে, আল্লাহর ওলি এসে গেছে। আমরা তাকে আল্লাহর ওলি নয় তা বলতেছি না, কিন্তু এটা মানতে হবে সালমানের দালালি করা ছাড়া মক্কার ইমাম কেউ হতে পারবে না। সোজা বাংলা কথা। একটা মক্কার ইমামের ক্ষমতা নাই ইসরায়েলের বিরুদ্ধে 2টা কথা উচ্চারণ করে। একটা মক্কার ইমামের ক্ষমতা নাই আব্দুল্লাহ সিটির বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করে। আমরা তাও কারবালা মাঝাত হাসিনাক ধুয়ে দিচ্ছি, কি কর? হাসিনাক ধুয়ে মানে একদম মানে বাংলা ওয়াশ করে দিচ্ছি, মানে ডেটল দিয়ে ধুয়ে সাফ করে দিচ্ছি হাসিনাকে। আবার যদি শিক্ষা হয় ইউনুসকেও সাফ করে দেবনি, আমাকে সমস্যা নাই। মক্কার একটা ইমাম সাহেবের ক্ষমতা আছে সালমানের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে, পরের দিন ওই তো গায়েব হয়ে যাবে। সবচেয়ে বড় খবিস আর শয়তান হলো আরব দেশের বাচ্চারা। গোটা ওয়ার্ল্ডের মধ্যে ইসলামের সবচেয়ে ক্ষতি করছে আরব দেশের বাচ্চারা। এই যে ইসরায়েলের সাথে ইরান যুদ্ধ লাগলো, বুঝছেন, জর্ডান বিরোধিতা করলো। জর্ডান যদি সাপোর্ট করতো ফিলিস্তিন থাকতে পারে? আরব দেশের শয়তানগুলো যদি একসাথে হয় ফিলিস্তিন থাকতে পারে? একটা দেশ, একটা ছোট একটা দেশ থাকতে পারে? এই শয়তানগুলো পাকা শয়তান, সম্পূর্ণ আপনার কুয়েতে, তারপরে ইউরোপের সমস্ত মাগিবাজি এই শালারা, সমস্ত বড় বড় ক্যাসিনো, সমস্ত বড় বড় আপনার এই যে মানে ব্রথেল, তারপরে হলো বার, মদ খাওয়ার বার, সব আরব দেশের লোকদের। আমি জানি, ওগুলো আমার বুঝে লাভ নাই। তো এই জন্য আরবদের মৌলবীর উপরে আপনাদের খুব ভালোবাসা থাকার খুব একটা দরকার আমি মনে করি না। আমাকে ভালোবাসে, ওই যে আমেরিকার গুয়ো বলে আসার লাগে, কথা বুঝলেন না? বিদেশ, আরে ভাই বিদেশ, জাপান, আর জাপান, বাংলাদেশের লোক পছন্দ হচ্ছে না। আমাকে একটা বদ অভ্যাস আছে, বাড়ির গরু খুলি ঘাস খায় না। এটা কে? রাজু হুজুর, সেই দিনই দেখুন সাইকেলে ঘুরিচ্ছে, তাই না? আপনার বাড়ির গরুর ঘাস, খুলির ঘাস। আচ্ছা, যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস